সো আমি স্টার্টিং করতে ওকে। সো আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমরা বেসিক্যালি যেটা নিয়ে কথাবার্তা বলতেছিলাম যে পুরো জিনিসটাই হচ্ছে যে ডিজাইন প্রিন্সিপাল নিয়ে আজকে আমাদের ক্লাস। আজকের ক্লাসটা আপনাদের আমি এক্সট্রিমলি সরি প্রথমে বলে নিতেছি, কারণ হচ্ছে একটু লেট করে ফেলছি আমরা আজকে। সো ডিজাইন প্রিন্সিপাল নিয়ে হচ্ছে মূলত আমাদের আজকের ক্লাস। আজকের ক্লাসে আমরা যেই জিনিসটা নিয়ে একটু আলাপ আলোচনা করব সেটা হচ্ছে ডিজাইন প্রিন্সিপাল। সো ডিজাইন প্রিন্সিপাল আসলে কি, কেন আমরা আসলে ডিজাইন প্রিন্সিপাল শিখবো, এই জিনিসটা তো সবার মাথায় আছে। মানে কোশ্চেনটা হচ্ছে যে আসলে ভাই ডিজাইন প্রিন্সিপাল খায় না মাথায় দেয়, তাই না? সো ডিজাইন প্রিন্সিপাল বুঝার আগে আপনাকে বুঝতে হবে যে প্রত্যেকটা জিনিস আমরা যখন গ্রামার শিখি বা হচ্ছে আমরা যখন হচ্ছে কোনো একটা ভাষা শিখি, সেই ক্ষেত্রে কিন্তু আমরা একটা ডিজাইন আমরা একটা প্রিন্সিপাল ফলো করি, আমরা একটা গ্রামার ফলো করি। সো ডিজাইনেরও এরকম কিছু গ্রামার আছে, ডিজাইনেরও এরকম কিছু ইয়ে আছে। আমরা যারা ক্রিয়েটিভ পিপল আছে আমাদেরকে এই গ্রামারগুলো ফলো করতে হবে। এটা নট অনলি যে ডিজাইনের মধ্যে আপনাকে বেশি ফলো করতে হবে এমন না। এই সব জায়গায় আপনি ভিডিও এডিটিং থেকে শুরু করো এই জিনিসগুলো, ওইখানেও ডিফারেন্স আছে, বাট মানে বেসিক জিনিসপত্র কাইন্ডা সেম, ঠিক আছে? সো এই যে ডিজাইন প্রিন্সিপাল, এই ডিজাইন প্রিন্সিপালটা আমাদেরকে বুঝার আগে যে জিনিসটা আমাদেরকে বুঝতে হবে সেটা হচ্ছে ডিজাইন প্রিন্সিপাল আগে আমাদের একটা জিনিস আমাদের কনফার্ম করে নিতে হবে যে আমরা আসলে আর্টিস্ট নাকি আমরা ডিজাইনার। সো আমরা আর্টিস্ট নাকি ডিজাইনার এটা বুঝবো কেমনে? সো এটা বোঝার একদম সহজ উপায় হলো যে আমরা যখন চিন্তা ভাবনা করি, আমরা আসলে আপনারা নিজেরা কি মনে করেন? আমরা একটু সময় নিচ্ছি, আপনারা নিজেরা কমেন্টে একটু জানিয়ে দেন যে আপনারা আসলে নিজেকে কি মনে করেন, যে আপনি কি আর্টিস্ট নাকি হচ্ছে আপনি ডিজাইনার। সো আপনি আমাকে জানাই দেন আপনারা ম্যাক্সিমাম কি কোর্স ইয়ে করবেন আমি জানি। সো ডেফিনেটলি কমেন্ট সেকশনে আপনারা জানাই দেন হচ্ছে যে আপনারা নিজেকে কি মনে করেন, দেন আমরা আসলে আর্টিস্ট অ্যান্ড ডিজাইনারের মধ্যে তফাৎটা করতে পারবো, বা আর্টিস্ট অ্যান্ড ডিজাইনারের মধ্যে যে তফাৎ সেটা আমরা বুঝতে পারবো। সো ডিজাইনার আর আর্টিস্টের মধ্যে একটা বিশাল বড় তফাৎ আছে, সেটা আমরা বুঝবো। এর কেন আমরা এটা আগে বলতেছি, কারণ একজন ডিজাইন প্রিন্সিপাল বুঝার আগে আপনাকে বুঝতে হবে যে ভাই আমি যে জিনিসটা করতেছি বা আমি কি আদৌ হচ্ছে ডিজাইনার কিনা, আমাদের ম্যাক্সিমাম মানুষ কি আদৌ ডিজাইনার কিনা এটা আমাকে জানতে হবে, রাইট? সো এই জিনিসটার জন্যই মূলত আমরা এই কোশ্চেনটা করছি যে ভাই আসলে আপনি কি আর্টিস্ট নাকি ডিজাইনার। হ্যাঁ, সো আপনারা যারা যারা আছেন লাইভে তারা অবশ্যই জানাই দেন যে আসলে আপনারা কি আর্টিস্ট নাকি ডিজাইনার, এবং এই জিনিসটা হচ্ছে এখনই জানাই দিবেন, তাহলে আপনাদের কনফিউশনটা ক্লিয়ার হয়ে যাবে। অ্যান্ড আরেকটা ওয়ার্নিং দিয়ে দিই, আজকে আমার একটু গলা ব্যথা, দ্যাটস ওয়াই হচ্ছে আমি একটু স্লোলি যাব, এবং হয়তো একটু মাঝে মাঝে ব্রেক নিব, বিকজ আমার প্রচুর গলা ব্যথা। আমি চা নিয়ে বসছি, আদার চা নিয়ে বসছি, বসে দেন হচ্ছে আপনাদের সাথে কথাবার্তা বলবো। সো আপনারা যারা এখন রেকর্ডেড শুনতেছেন তারাও হচ্ছে যেটা করবেন সেটা হচ্ছে যে আপনারা আপনাদের কমেন্ট সেকশনে যে হচ্ছে আপনারা কি জিনিস, আপনারা কি আর্টিস্ট নাকি ডিজাইনার, সেটা হচ্ছে আপনারা কমেন্টে জানাই দিবেন। এবার আসি যে আর্টিস্ট আর ডিজাইনারের মধ্যে তফাৎ কি। আর্টিস্ট আর ডিজাইনারের মধ্যে তফাৎ হচ্ছে যে একজন আর্টিস্ট সে কখনোই নিজে হচ্ছে মানে তার যেই মঞ্চ আমরা আমরা সবাই কি করি, আমরা যারা ডিজাইনার নিজেকে দাবি করি, আমরা কি আদৌ ডিজাইনার কিনা এটা বুঝতে হলে বুঝতে হবে যে একজন ডিজাইনার কখনোই নিজের ইচ্ছে মতো ডিজাইন করতে পারে না। একজন আর্টিস্ট যে আর্ট করে সে সবসময় নিজের ইচ্ছা মতো আর্ট করতে পারে। সে আর্টিস্ট সে তখনই হয়ে যায় যখন সে নিজের ইচ্ছা মতো যা ইচ্ছা সে করতে পারে, সে তার ইচ্ছা মতো তার মনের ভাবটা। আমরা যখন আর্টের এক্সিবিশনে যখন যাই তখন আমরা দেখবো যে তাদের মনের ভাবটা তারা হচ্ছে এই ডিজাইন করে হচ্ছে আপনাকে আর্ট করে আপনাদেরকে প্রেজেন্টেশন করতেছে। তো আমরা তখন আসলে ওই বুঝার চেষ্টা করি যে আর্টিস্ট যিনি ছিল তিনি কি চিন্তা ভাবনা করছে। কিন্তু একজন ডিজাইনারের মধ্যে তফাৎ আছে। এখন আমরা যে কমেন্ট সেকশনে অনেকেই বলতেছেন যে আমরা আসলে ডিজাইনার, আপনি নিজেকে একটু চিন্তা ভাবনা করে দেখেন যে আপনি যদি ডিজাইনার হন তাহলে আপনি কি আসলেই হচ্ছে যে এন্ড ইউজার, যে আমি যার জন্য একটা ডিজাইন করতেছি তার জন্য কি আমি হচ্ছে তার কথা চিন্তা করতেছি কিনা, নাকি আমি নিজের মতো হচ্ছে লাল কালো সাদা ইউজ করতে ইচ্ছে করছে, আমি রং ইউজ করে দিলাম। তারপর আমার এরকম একটা ছবি ইউজ করতে পারছি, একটা মডেল আমার খুব পছন্দের, আমি মডেলটা ইউজ করে দিলাম। আমি কি এটা করতেছি কিনা, বা আমি কি আদৌ ওই এইজ গ্রুপকে টার্গেট করতেছি কিনা। এই যে আমরা আমাদের বুট ক্যাম্পটা আমরা কেন বলতেছিলাম যে এটা স্পেশাল, যারা আজকে লাইভ করতেছে না তারা কিন্তু এই যে ইন্টারাকশন করতে পারছেন না। সো আমি সবাইকে হাম্বলি রিকোয়েস্ট করব যারা হচ্ছে লাইভে না থাকেন, অবশ্যই লাইভে থাকবেন। লাইভে থাকলে সবচেয়ে মজার বিষয়টা হচ্ছে আপনি কিন্তু আমার সাথে একটা ইন্টারাকশন করতে পারবেন না, এবং আপনি প্রপার জিনিসটা হচ্ছে বুঝতে পারবেন। সো এই যে আর্টিস্ট অ্যান্ড ডিজাইনারের মধ্যে তফাৎটা আমাদের বলি যে আমরা যারা ডিজাইনার আছি তারা কি করি যে নিজের ইচ্ছা মতো ডিজাইন করি।
সবার আগে আপনাকে ডিজাইন প্রিন্সিপাল শেখার আগে আপনাকে এই জিনিসটা মাথায় থেকে ফেলে দিতে হবে যে আমি এখন থেকে নিজের ইচ্ছে মতো কোনো ডিজাইন, কোনো ভিডিও এডিটিং, কোনো মোশন গ্রাফিক কিচ্ছু আমি করতে পারবো না। কারণ আমার এন্ড ইউজারের কথা আমার মনে রাখতে হবে। আমি যার জন্য হচ্ছে ডিজাইনটা বানাচ্ছি, আমি যার জন্য যেই এখন আমি একটা খুব মজার বিষয় বলি, একটা ডিজাইন হচ্ছে একটা সেলসম্যানের মতো। আপনাদের মাথায় রাখতে হবে একটা ডিজাইন কিসের মতো, একটা সেলসম্যানের মতো। সো যারা আপনারা সেলসম্যানরা দেখেন, সেলসম্যান কি করে, যে তারা হচ্ছে যে হচ্ছে মানুষকে ট্রাই করে যে বোঝানোর জন্য যে ভাই এটা কিনেন, এটা কিনলে এই এই ইয়ে আছে, এই পসিবিলিটি আছে, এটা কিনলে এটা লাভ আছে। আপনার ডিজাইনটাও কিন্তু একজন কোনো একটা কোম্পানি এক্স ওয়াই জেড কোনো একটা কোম্পানি সে কি করছে, তার তার প্রোডাক্টটা সেল করার জন্য আপনার কাছ থেকে ডিজাইন নিচ্ছে, তাই না? সো এই জিনিসগুলাই হচ্ছে আমাদের ডিজাইনারের মধ্যে তফাৎ। মানে আমরা বাংলাদেশে সবচেয়ে খুবই খারাপ লাগে যে জিনিসটা, যে আমরা সবাই ডিজাইনার হয়েছি, ঠিক আছে, নামে ডিজাইনার হয়েছি, কিন্তু আমার ভিতরে হচ্ছে আর্টিস্ট হয়ে গেছে। সো জিনিসটা হচ্ছে আমরা অ্যাজ এ আর্টিস্ট, কিন্তু আমরা হচ্ছে উপর দিকে মুখোশ লাগাইছি ডিজাইনার, ঠিক আছে? সো এই জিনিসটা করা যাবে না। এই যে আমরা যারা হচ্ছে টুল শিখে আসছি, আমরা যারা হচ্ছে শুধুমাত্র একটা কোর্স করেই হচ্ছে নিজেকে ডিজাইনার দাবি করছি, বা হচ্ছে 2-3টা ইউটিউব ভিডিও দেখে ফটোশপটা একটু নাড়াচাড়া করতে পারতেছি, দ্যাট মিনস আমি ডিজাইনার হয়ে গেলাম, এইটা হচ্ছে করা যাবে না। তাহলে কিন্তু আপনি ওই আর্টিস্টে হয়ে যাবেন, আপনি ওই যে আপনার ডিজাইনের পিছনে যে ফিলোসফি এটা বুঝতে পারবেন। সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা সেটা হচ্ছে প্রত্যেকটা ডিজাইনের পিছনে একটা গল্প থাকতে হবে। প্রত্যেকটা ডিজাইনের পিছনে একটা গল্প থাকতে হবে। কেন গল্প থাকতে হবে? কারণ এই গল্পটাই আপনি সেল করবেন। আপনার ডিজাইনের গল্পটাই আমরা আমাদের মানুষের কাছে সেল করব। সো এই ডিজাইনার বা আর্টিস্ট এর মধ্যে তফাৎ হচ্ছে, আর্টিস্ট কখনোই তার কোনো গল্প বানায় না। সে তার মনের ইচ্ছা যা পাইছে, লাল নীল সবুজ কালার যা পাইছে সব কিছু রং সে হচ্ছে ঢেলে দিতেছে ইচ্ছে মতো করে। হচ্ছে টাইপোগ্রাফির কোনো ইয়ে নেই, অ্যালাইনমেন্টের কোনো ঠিকঠাক আনা নাই, সব কিছু তারা ইচ্ছে মতো করে সে দিয়ে দিতেছে। এই জায়গাটার মধ্যে হচ্ছে ডিজাইনার এবং আর্টিস্টের মধ্যে ডিফারেন্স আমরা বুঝতে পারলাম। যে আমরা যারা নিজেকে ডিজাইনার বলি, তারা বুকে হাত দিয়ে একবার চিন্তা করে দেখেন আদৌ কি আপনি ডিজাইনার কিনা। আপনি কি আদৌ হচ্ছে যার জন্য ডিজাইন করতেছেন সেই এন্ড ইউজার, যার জন্য আপনি কিন্তু ওই আপনার ক্লায়েন্টের জন্য ডিজাইন করতেছেন না, আপনি ডিজাইন করতেছেন অ্যাড, সোশ্যাল মিডিয়া অ্যাড রান করার পর যাদের কাছে এই অ্যাডটা দেখাবে তার জন্য ডিজাইন করতেছেন। আপনার ক্লায়েন্টের কি পছন্দ হলো, আপনার কি পছন্দ হলো, ডাজেন্ট ম্যাটার। সবচেয়ে ম্যাটার কার বেশি? ক্লায়েন্টেরটা ম্যাটার করে মোটামুটি, কিন্তু সবচেয়ে ম্যাটার কার বেশি? সেটা হচ্ছে আপনার ওই এন্ড ইউজার যাকে আমি দেখাবো। আমি একটা পোস্টার বানাইলাম, যে পোস্টারে আমি বার্গার বিক্রি করতেছি, বার্গার যাদের কাছে আমি বার্গার বিক্রি করব তারা এই ডিজাইনটা বুঝতে পারছে কিনা, দিস ইজ ম্যাটার। সো এই যে আমরা আর্টিস্ট হয়ে ডিজাইনারে মুখোশ পরে ঘুরতেছি, ঠিক আছে, এই জিনিসটা করা যাবে না। সো ফার্স্ট অফ অল এই জিনিসটা আপনাদেরকে ক্লিয়ার করে নেওয়া দরকার ছিল, সো আমরা ডিজাইনার নাকি আর্টিস্ট। সো আমরা এখানে অনেকগুলো টার্ম ইউজ করব। এর আগে আরেকটু কথাবার্তা বলি, যে আমরা হচ্ছে মোটামুটি একটা জিনিস চিন্তা করি যে আচ্ছা, আমার একটি এক্সপিরিয়েন্স বললে যেটা হয় যে খুব আগে একটা টাইমে আমরা হচ্ছে দেখতাম যে এই যে আর্টিস্ট যারা, এই যে ডিজাইনার আর্টিস্ট যারা বড় বড় কোম্পানিতে আপনারা সিভি দেন, কিন্তু হচ্ছে না। কেন হচ্ছে না? কারণ ওই যে ওইখানে আপনি দেখতেছেন আপনি কয়টা কেস স্টাডি করছেন, পোর্টফোলিও সাজিয়ে দিতেছেন, ভিএন্স ভরায় ফেলছেন, লাভ নাই, কেস স্টাডি দিতে হবে। এই জিনিসগুলাই কিন্তু অনেক বড় একটা ইয়ে আছে। একজন ডিজাইনার সে কিন্তু কেস স্টাডি বেশি দেয়, সে তার বিহাইন্ড দ্য সিন কি গল্পটা বানাইছে সেটা মানুষকে বোঝানোর চেষ্টা করে, রাদার দ্যান সে ডিজাইনটাকে এরকম করছে। ডিজাইনের চাকচিক্য হইলো, ঠিক আছে, আমি অনেক সুন্দর গ্রেডিয়েন্ট ইউজ করলাম, আমি অনেক ম্যানিপুলেশন করলাম, এআই ইউজ করলাম, এই করলাম সেই করলাম, কিন্তু আলটিমেটলি আমি যার জন্য ডিজাইনটা বানাইছি সে বুঝে নাই, তার মানে কি আপনি একজন ডিজাইনার না, আপনি একজন আর্টিস্ট। সো এই জিনিসটা আপনাকে মাথায় রাখতে হবে যে আপনি ডিজাইনার না আর্টিস্ট। আপনারা নিজেদেরকে নিজেরা কোশ্চেন করবেন যে আপনারা কি আসলে ডিজাইনার নাকি আর্টিস্ট। দেন আজকের পরে আপনারা যখন ডিজাইন প্রিন্সিপাল বুঝে যাবেন, একজন কোশ্চেন করছে তাহলে ডিজাইনার কারা, হ্যাঁ। সো আপনারা যখন আজকে এই যে ডিজাইন প্রিন্সিপাল গুলো বুঝে যাবেন এবং এগুলো যখন অ্যাপ্লাই করবেন এবং এগুলো যখন নিজে থেকে ফাইন্ড আউট করতে পারবেন যে এখানে এই ডিজাইন প্রিন্সিপালটা ইউজ করা হয়েছে, এবং এই গল্পটা আপনি বলতে পারবেন যে এই ইয়েতে এই পোস্টারটার পিছনে এই গল্পটা আছে, তখন আপনি নিজেকে একজন ডিজাইনার দাবি করতে পারবেন। তখন আপনি নিজের মধ্যে সেই আর্টিস্টের মুখোশটা ফেলে একজন ডিজাইনার, প্রকৃত ডিজাইনার হতে পারবেন। সো চলেন আমরা একটু কয়েকটা জিনিসপত্র দেখি। ফার্স্টের যে প্রিন্সিপালটা আছে, এই প্রিন্সিপালটার নাম হচ্ছে এমফাসিস। এমফাসিস কথাটা আসছে হচ্ছে এমফাসাইজ থেকে। এমফাসাইজ অর্থ হচ্ছে আপনাদের যদি বাংলায় বুঝে জোর দেওয়া। সো আমরা দেখছি না যে অনেক সময় হচ্ছে নিজেদের মধ্যে দুই বন্ধুর মধ্যে মারামারি লেগে যায়, যে হচ্ছে একটা ফ্রেন্ড বলতেছে এটাই হইছে, আর একটা ফ্রেন্ড বলতেছে না এটা হয় নাই, আর একটা ফ্রেন্ড বলতেছে এটাই হইছে, জোরে বলতেছে যে এটা হইছেই, আরেকজন বলতেছে না এটা হয় নাই, এটা আমি করি নাই। এই যে জোর দিয়ে বলা, এটাকে বলা হয় এমফাসাইজ করা। সো আমাদের ডিজাইনের মধ্যেও কিন্তু আমরা এমফাসিস বা এমফাসাইজ করি জিনিসপত্রকে।
সো এটা আমরা সামনের দিকে যখন আমরা এক্সাম্পল দেখো, আমরা কিছু মাল্টিন্যাশনাল কোম্পানি বা ইন্টারন্যাশনাল যে টেলিকম কোম্পানিগুলো আছে সেগুলোর এক্সাম্পল দেখবো, তাইলে আপনারা বুঝতে পারবেন যে আসলে এগুলো কিভাবে অ্যাপ্লাই হচ্ছে। সো এই যে এমফাসিস, এটা কিভাবে ইউজ করতেছে তারা, তারা ইউজ করতেছে হচ্ছে এই যে আপনার যখন আপনি বলতেছেন যে আচ্ছা ঠিক আছে আমি আমি এইটা জোর দিতে চাই কোন একটা, এখন আমরা একটা এক্সাম্পল দেখলে আমরা বুঝবো। আমরা এর আগে কিছু আমরা শেপ নিয়ে কথা বলবো যাতে করে আপনাদের মাথায় এই জিনিসগুলো থাকে, ঠিক আছে? শেপের কিছু জিনিসপত্র আপনি আপনাদেরকে দিব যাতে করে আপনাদের মাথায় থাকে। এই যে এখানে অনেকগুলো ডট দেখতেছেন, অনেকগুলো ডট, ঠিক আছে, তিনটা তিনটা করে অনেকগুলো ডট আছে। এই ডটগুলোর মাঝখানে একটা ডট অনেক বড় করে দেওয়া আছে। এর মাধ্যমে কি আপনার চোখে কিন্তু সব সময় এটাই পড়ছে, রাইট? সো এটা কেন পড়ছে? বিকজ এই ডটটাকে এমফাসাইজ করা হয়েছে। এই ডটটাকে কি করা হয়েছে? এমফাসাইজ করা হয়েছে। এমফাসাইজ কেন করা হয়েছে? এই ডটটাকে বড় করে দেখানোর মেইন উদ্দেশ্যই হচ্ছে আমি যাতে এই ডটটা দিয়ে এই ডটটাকে বুঝাই। আমরা এখন এটা ডিজাইনে দেখবো যে কিভাবে এটা ডিজাইনে ইউজ করা হয়। তো চলেন রবির একটা একটা ইয়া দেখি, রবির একটা পোস্টার দেখি। এই রবির পোস্টারের মধ্যেও একটা জিনিস এমফাসাইজ করা হয়েছে। ডিজাইন প্রিন্সিপাল আমরা যখন করি, আমরা যখন ইউজ করব, ক্লায়েন্ট আমাকে বলবে যে ভাই আমি হচ্ছে সামনের দিকে হিমসাগর আসতেছে, ঠিক আছে, সো ভাই আমি বাংলাদেশের সবচেয়ে কম দামে হিমসাগর আমটা সেল করতে চাই। তাহলে আপনার দাম কত? ভাই আমি 100 টাকায় সেল করব, ঠিক আছে? দিস ইজ মাই ইউনিক সেলিং পয়েন্ট বা হচ্ছে ইউনিক সেলিং প্রপোজাল, ইউএসপি, ঠিক আছে? সো এই ইউএসপিটা আপনারা বুঝতে হবে। আপনার যে ক্লায়েন্ট, তাকে আপনাকে কোন জিনিসটাই হচ্ছে মানুষকে আকৃষ্ট করবে, কোন জিনিসটা মানুষকে অ্যাপিলিং করবে, এই জিনিসটা আপনাকে বুঝতে হবে। সো যখন কোন একটা পোস্টারের মধ্যে আপনি দেখবেন যে কোনো একটা পার্টিকুলার পার্টটাকে আমি বড় করে দেখাইতেছি, এই যে এখানে রবি 1 জিবি, মাত্র 1 জিবি দেখাইতেছে, 1 জিবির অনেক বড় করে, তারা কি করছে? 38 টাকার রিচার্জে 1 জিবি দেখাইতেছে। তো এই যে 38 টাকা 1 জিবি দেখাইতেছে, এটার মাধ্যমে তারা কি বুঝাইতেছে? যে ডিজাইন অনেক বড়। সো 1 জিবি হচ্ছে মাত্র 38 টাকা পাইতেছে। সো সবার চোখে কিন্তু প্রথমে বড়টাই পড়বে। সো এইখানে অনেক হিউম্যান সাইকোলজি আছে, ঠিক আছে? হিউম্যান সাইকোলজি আপনাকে বুঝতে হবে। সো ডিজাইনার হতে হলে আপনাকে এই ডিজাইন প্রিন্সিপালগুলো যখন আপনি অ্যাপ্লাই শুরু করবেন, আমরা যখন এই যে এখন রবির কোনো একটা জায়গায় কোনো একটা গ্রামীণ ফোনের কোনো একটা পোস্টার বা বিকাশের কোনো একটা পোস্টারে আমরা যখন যাব, তখন দেখবো যে কোনো একটা পার্টিকুলার পোর্শনকে যখন অনেক বড় করে দেখাবে, তার মানে কি ওই পার্টটাকে তারা চাইতেছে সবার আগে কাস্টমারের চোখে পড়ুক। তো এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট যে আমরা যখন কোনো একটা জিনিস, ওই যে যেটা বললাম যে এক লোকে হচ্ছে আম বিক্রি করে, সো তার প্রাইসটা হচ্ছে সবার থেকে কম, তাহলে আপনাকে দেখাইতে হবে তার প্রাইসটা সবচেয়ে বড় করে, যাতে করে প্রত্যেক ওই যে যারা অ্যাড স্ক্রল করতেছে, আরে ভাই অ্যাড স্ক্রল করে কতক্ষণ, মাত্র মানে একটা সব করলেই তো চলে যাইতেছে। তো যখন আপনি বড় করে দেখাবেন তখন ওনার চোখে ওইটা পড়বে আগে, তারপর উনি কি করবে? ওইটা হচ্ছে দেখবে, আচ্ছা দেখি তো কি জিনিস আছে ভিতরে। সো এই জিনিসটা হচ্ছে মানে ডিজাইনার বা হচ্ছে এই যে ইমফাসিসের যে ইয়াটা। সো এমফাসাইজ জিনিসটা আমাদের খুব খুব ভালো মতো ইউজ করতে হবে। আমরা যখন সামনের দিকে আরো কয়েকটা টার্ম দেখবো, আরো ডিজাইন প্রিন্সিপাল আর আরো জিনিসপত্র দেখবো, তখন দেখবো হচ্ছে আমাদের এই জিনিসগুলা আছে। সো এখন আপনারা যেটা করবেন যে এই যে ভাই আচ্ছা আমি বুঝলাম আপনি এমফাসাইজ বুঝাইছেন, এখন আপনারা কিভাবে এটাকে প্র্যাকটিস করবেন? আমরা একটা প্র্যাকটিস ইয়া নিয়ে আসছি, সেটা হচ্ছে যে আপনারা হচ্ছে বিভিন্ন ইয়াতে আছে না যে আপনারা যা হচ্ছে, প্রথমে আমি একটু দেখাই যে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে ইয়েতে যে আপনার যে ওয়েবসাইট আছে বা হচ্ছে আপনি হচ্ছে প্রথমে যাবেন হচ্ছে যে কোনো একটা ইয়াতে, ওকে, আমি একটু ঝামেলা হয়েছিল, আচ্ছা যাই হোক। সো যেটা হচ্ছে যে আপনারা কখন যেটা সেটা বুঝবেন, সেটা হচ্ছে যখন আপনারা দেখবেন যে কোনো একটা জায়গায় হচ্ছে আমরা জিনিসটাকে হচ্ছে ইয়ে করতেছি, কি বলে এটাকে, 1 মিনিট 1 মিনিট, ওকে। সো যখন হচ্ছে আপনারা হচ্ছে আমার কথা ক্লিয়ারলি শুনতেছেন কিনা এটা একটু জানাবেন আবারও, বিকজ আমাদের একটু ইন্টারনেট ইস্যু করতেছে আজকে, অনেক প্রচুর ইন্টারনেট ইস্যু করতেছে। সো কাইন্ডলি জানাবেন যে হচ্ছে আমার সাউন্ড ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা। সো আমরা যেটা বললাম যে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে আপনারা যে একটা প্র্যাকটিস, আমরা হচ্ছে গত আগের যেই ইয়েটা ছিল, সেশনটা ছিল, যে উইকটা ছিল, ওই উইকে আমাদের কোনো প্র্যাকটিস ছিল না, আমরা সফটওয়্যার ইনস্টল করছি সবাই। কিন্তু এই উইক থেকে কিন্তু আপনাদেরকে কাজ করতে হবে, হ্যাঁ। সো আপনারা কিন্তু এখন হচ্ছে বসে থাকলে হবে না, আপনারা কাইন্ডলি আমাকে জানাবেন যে
আমার সাউন্ড শোনা যাচ্ছে কিনা, সাউন্ড ক্লিয়ারলি আছে কিনা এটা একটু জানাবেন কাইন্ডলি, বিকজ এটা একটু জানা দরকার আমার জন্য। হ্যাঁ, শোনা যাচ্ছে, ওকে। সো যেটা বললাম যে আপনারা হচ্ছে এরকম একটা ইয়াতে যাবেন, যাওয়ার পরে এই যে আমরা যে এমফাসিস মাত্র শিখলাম, এমফাসিস, হ্যাঁ। সো কথার কথা আমরা গেলাম হচ্ছে গ্রামীণ ফোন, ঠিক আছে। গ্রামীণ ফোনের ওয়েবসাইটে গেলাম, ওয়েবসাইটে যাওয়ার পর সরি গ্রামীণ ফোনের ফেসবুক পেজে গেলাম। ফেসবুক পেজে গিয়ে আমরা যেটা করব নিজেদের প্র্যাকটিসের জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে ওদের পেজে যাওয়ার পরে এইখানে হচ্ছে ফটোর যে অপশনটা আছে, এই ফটো অপশনে আসব। ফটো অপশনে আসার পরে আমরা যেটা করব যে এখান থেকে একটা পোস্টার আমরা খুঁজে বের করব যেখানে হচ্ছে এমফাসাইজ ইউজ করা হয়েছে, ঠিক আছে। সো এমফাসাইজ ইউজ করা হয়েছে এটা আপনারা কিভাবে ধরেন হচ্ছে কথার কথা আমরা একটা পোস্টার একটু খুঁজে বের করি যেখানে হচ্ছে এমফাসাইজ ইউজ করা হয়েছে। তাহলে আচ্ছা, এই যে এখানে একটা জিনিস আছে ট্যাগ ফটো, এটাতে যাবেন না আপনারা, অবশ্যই অবশ্যই গ্রামীণ ফোনের ফটোতে যাবেন, গ্রামীণ ফোনস ফটো, ঠিক আছে। ট্যাগ ফটো হচ্ছে অন্য মানুষ যেটা ফটো করে। সো গ্রামীণ ফোনস ফটোতে যাবেন, যাওয়ার পরে আপনারা এখান থেকে খুঁজে বের করবেন যে কোথায় এমফাসাইজ ইউজ করছে, ঠিক আছে। এখন এমফাসাইজ এই যে এইখানে যে একটা একটাকেও কিন্তু বড় করে দেওয়া হয়েছে, এটাও কিন্তু একটা এমফাসাইজ, ঠিক আছে। তারপরে হচ্ছে আমরা আরেকটু দেখি, আপনাদের টাস্কটা একটু বুঝাই দিই, ক্লাসের প্রথম দিকে টাস্কটা বুঝাই দিলে আমাদের জন্য সুবিধা হবে যে আমরা আসলে কিভাবে কি করব। সো আমরা গ্রামীণ ফোনের একটা ফটো নিব, এখান থেকে কথার কথা ফটো নিলাম, নেওয়ার পরে এই যে এইটা পার্টটা আমরা কি করব, এটাকে হচ্ছে কপি করব, এটাকে সেভ করব, দরকার হলে সেভ করব, সেভ করে দেন আমরা এটাকে ওপেন করলাম। ওপেন করলে দেখবেন এই যে আপনাদের ফটোতে এখানে এই যে এডিট নামে একটা অপশন আছে, এইখান থেকে যে জাস্ট হচ্ছে এডিট করবেন যে আচ্ছা ঠিক আছে আমার হচ্ছে এই ফটোটার আমি একটু এডিট করব, ঠিক আছে। এরপরে আপনি হচ্ছে এখান থেকে এই যে পেনের মতো থাকে, আচ্ছা যাই হোক আমরা এটা এডিট না, যে এখানে একটা অপশন আছে, একটা মিনিট, হ্যাঁ এটাতে রিসেন্টলি চেঞ্জ করছে তো, সো অত বেশি ইউজ করা হয় না। সো এইখানে যে ফিল্টার আছে, মার্কআপ আছে, আচ্ছা। সো এই যে মার্কআপ আছে না, এইটা দিয়ে আপনারা হচ্ছে ইয়ে করবেন, আপনারা বেসিক্যালি এটা দিয়ে তার ইয়ে করবেন যে এইটুকু পার্ট হচ্ছে আপনি সিলেক্ট করে এটাকে সেভ দিবেন। সেভ দিয়ে দিলে দেখবেন হচ্ছে আপনার এই ফটোটা হচ্ছে এখন এই পার্টটুকু সহ সেভ হয়ে গেছে। এবং এই জিনিসটা হচ্ছে আপনারা কোথায় পোস্ট করবেন নিজেরা, যে এমফাসাইজ ফাইন্ড আউট করছি ভাইয়া এই জায়গায় হচ্ছে এমফাসাইজ আছে, কোথায় যাবেন, এখানে হচ্ছে আমাদের যে একাডেমি আছে এই একাডেমির মধ্যে যে হচ্ছে পোস্ট করবেন, অনেক বেশি পোস্ট করবেন, যাতে করে যেটা আপনার ভালো হবে যে যারা হচ্ছে বুঝে নাই তারাও বুঝবে, এবং আপনি রিয়েল ইউজ কেস করবেন, রিয়েল ইউজ কেস শেয়ার করলে যে যেটা হবে যে আপনি এটা আর কখনো ভুলবেন না। এটা খুবই ইম্পর্টেন্ট, আপনারা যারা আজকে ক্লাস করতেছেন এবং যারা রেকর্ড দেখতেছেন সবার জন্য এটা মাস্ট ম্যান্ডেটরি। এবং আমরা কিন্তু বলতেছি যে আমাদের যে সামনের দিকে যে অ্যাডভান্স যে বুট ক্যাম্প আছে ওইটাও কিন্তু আমরা এই যে দেখবো যারা খুব সিরিয়াস তাদেরকে নিয়ে আমরা করবো, ঠিক আছে। সো এটা খুবই ইম্পর্টেন্ট যে হচ্ছে এভাবে আপনারা নিজেরাই ফাইন্ড আউট করতে হবে যে কোনটা এটা কোন জিনিসটা ইউজ করছে। সো এইভাবে হচ্ছে একটা ফটো ডাউনলোড করে যে কোনো রবি হতে পারে, জিপি হতে পারে, বিকাশ হতে পারে, ফুড পান্ডা হতে পারে, যে কোনো কিছু হতে পারে, যে কোনো কিছু একটা জায়গায় ফুড পান্ডা হয়ে আপনি ওখানে মার্ক করে বলবেন যে ভাইয়া এই জায়গায় এমফাসাইজ ইউজ করা হয়েছে, ঠিক আছে। সো এবার আমরা যাই আমাদের পরবর্তী যে ইয়াটা আছে সেটা হচ্ছে ব্যালেন্স। আমাদের লাইফে ব্যালেন্স আছে নাকি? আমাদের সবার লাইফে ব্যালেন্স আছে, রাইট? সো অনেকের লাইফে ব্যালেন্স নাই, ওয়ার্ক লাইফ ব্যালেন্সের আমরা চাইবো যে আমাদের লাইফে যেরকম ব্যালেন্স আছে, আমাদের লাইফে যেরকম আমরা একটা ব্যালেন্স বজায় রাখতে চাই, আমাদের ডিজাইন, আমাদের ভিডিও এডিটিং সব কিছুর মধ্যে একটা ব্যালেন্স থাকতে হবে। এইটা অনেক কাইন্ড অফ এরকম, যদি আপনি একটা ভিডিওর কথা চিন্তা করেন, এখন আপনি একটা ভিডিওর ব্যাকগ্রাউন্ড মিউজিক আর ভিডিওর যেই মিউজিকটা আছে, ভিডিওর যেই মানে ইয়াটা আছে, অডিওটা আছে যেখানে কথা বলতেছি, ওই কথা আর ব্যাকগ্রাউন্ড মিউজিকের মধ্যে আপনি কি করছেন, মানে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা বেশি বাড়াই দিচ্ছেন, ব্যালেন্স করেন নাই। এখন ওই যে লোকটা যে 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 উপস্থাপক তার কথাই তো শোনা যাবে না, তাই না? সো এই ব্যালেন্সটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা ডিজাইনের ক্ষেত্রে হোক, ভিডিও এডিটিং ক্ষেত্রে হোক, মোশনের ক্ষেত্রে হোক, সব জায়গায় ব্যালেন্সের খুব ইম্পর্টেন্ট। সো ব্যালেন্সটা আমরা কিভাবে করবো এটাই হচ্ছে আজকে দেখাবো। সো ব্যালেন্স এখানে আমরা দেখাইছি যে আমাদের প্রত্যেকটা ডিজাইন, ভিডিও এডিটিং যাই হোক না কেন, ওইখানের মধ্যে কিছু এলিমেন্ট থাকে, যে এই একটা এলিমেন্ট, এই একটা এলিমেন্ট, এই একটা এলিমেন্ট, এই একটা এলিমেন্ট, অনেকগুলো এলিমেন্ট থাকে, রাইট? সো এখানে হতে পারে টেক্সট হতে পারে, এখানে হতে পারে একটা একটা পিকচার হতে পারে, এগুলোর মধ্যে আমাদের একটা ব্যালেন্স করতে হবে। কিভাবে ব্যালেন্স করবো আমরা একটা এক্সাম্পল দেখি। এক্সাম্পল ইজ এ গুড থিং। ব্যালেন্স দুই রকম হয়, আপনাদের মাথায় রাখতে হবে কি ব্যালেন্স দুই রকম হয়। একটা ব্যালেন্স হচ্ছে সিমেট্রিক্যাল ব্যালেন্স, আর একটা হচ্ছে অ্যাসিমেট্রিক্যাল ব্যালেন্স। সো সিমেট্রিক্যাল ব্যালেন্স কি জিনিস সেটা যদি বুঝাই, যে সিমেট্রিক্যাল ব্যালেন্স হচ্ছে
এমন একটা ব্যালেন্স যেখানে হচ্ছে যমজ ভাইয়ের মতো থাকবে সবাই। কেমন থাকবে? যমজ ভাইয়ের মতো, বাংলা কথা বুঝবেন, সবকিছু নিজেদের মতো। আমি ভাই জীবনে পড়ালেখা যখনই করছি, মানে আমরা যখন সূত্র, আমি সায়েন্সে পড়ালেখা তো ছোটবেলা থেকে যখন সূত্র আসতো এরকম নিজের মতো করে বানাই নিতাম, তাহলে মনে থাকে জিনিসপত্র। সো সিমেট্রিক, ট্রিগোনোমেট্রিক, অ্যাসিমেট্রিক, অ্যাসিমেট্রিক এগুলো মনে রাখা লাগবে না। একটা বুঝবেন যে যমজ ভাই, একটা হচ্ছে যমজ ভাই ব্যালেন্স, আর একটা হচ্ছে ভাই বোন ব্যালেন্স, ঠিক আছে? নিজের মতো করে করে নেবেন। আমি এভাবে মনে রাখাই, আমি এভাবে আমাদের স্টুডেন্টদেরকে আমি এভাবে বুঝাই। সো যমজ কি ভাই? যমজ ভাইয়ের মতো। সো এইখানে আমরা দেখতেছি গ্রামীণ ফোনের একটা পোস্টার, যেখানে হচ্ছে এই যে ছোট 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 কার্ড ইউজ করা হয়েছে, একজন আতিকুর রহমান ইউজ করা হয়েছে, তারপর হচ্ছে বিভিন্ন গেস্ট আছে, এই গেস্টদেরকে ছবির মধ্যে এনারা হচ্ছে ছোট ছোট বক্স ইউজ করছে। তো এখানে কি এটা একটা বড় একটা ছোট, একটা বড় একটা ছোট এরকম করছে? করে নাই কিন্তু। এখানে ব্যালেন্স ইউজ করছে, এবং এই যে তিনটা তিনটা করে করছে, এটাও কিন্তু একটা ব্যালেন্স। এখানে কিন্তু তিনটা দুইটা করলে একটা ব্যালেন্স হইতো না, তখন ইমব্যালেন্স হয়ে যেত, বা হচ্ছে তখন একটা ব্যালেন্সের মানে ইস্যু, একটা রং, মানে ডিজাইন প্রিন্সিপাল ভায়োলেন্স করা হইতো। তো আমাদের কিন্তু মাথায় রাখতে হবে, আমরা যখনই হচ্ছে ডিজাইন করব, যে যদি কথার কথা এখানে যদি 5টা থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি? সেই ক্ষেত্রে আমাদের ওইভাবে ব্যালেন্স করতে হবে, সেই ক্ষেত্রে আমরা হয়তো সিমেট্রিক্যাল ব্যালেন্সে যাইতে পারি। সো আমরা 5 জনের একটা জিনিস দেখতে পারি, যে ধরেন এই জায়গায় হচ্ছে একটা অ্যাসিমেট্রিক্যাল ব্যালেন্স। অ্যাসিমেট্রিক্যাল ব্যালেন্স যেটা, সেটা হচ্ছে এই জায়গায় আমরা দেখতেছি যে এক জায়গায় একটা লাইভ কনসার্ট হচ্ছে, এটাও একটা জিপির পোস্টার। তো জিপির পোস্টারের মধ্যে দেখা যাইতেছে যে ওদের এখানে সবাইকে হচ্ছে রাখছে, কিন্তু ব্যালেন্স করে নাই। দেখেন বড় ছোট বড় ছোট বড় ছোট করে একটা ইয়ে করছে, এটা কিন্তু একটা অ্যাসিমেট্রিক্যাল ব্যালেন্স। এখানেও কিন্তু একটা খুব সুন্দর ব্যালেন্স হয়েছে, এবং এই ব্যালেন্সটা কিন্তু লুক্রেটিভ একটা ব্যালেন্স। এই ব্যালেন্সটা দিয়েই হচ্ছে ডিজাইনটাকে অন্য লেভেলে নিয়ে যাওয়া হয়েছে। সো এই ব্যালেন্সটাও কিন্তু আপনার, এটা বেসিক্যালি ডিজাইন না, এটাকে বলতে গেলে ফটোগ্রাফির একটা ইয়ে হয়েছে, এখানে ফটোগ্রাফির একটা কম্পোজিশন হয়েছে। সো এই ব্যালেন্সটাও কিন্তু আপনার রাখতে হবে। এখানে কিন্তু কাউকে হচ্ছে যে এমন না যে কাউকে দেখা যাচ্ছে না, সবাইকেই কিন্তু ক্লিয়ারলি বোঝা যাইতেছে এবং স্পষ্ট বোঝা যাইতেছে। লিড যে ভোকাল আছে, নাম ভুলে গেছে, চিরকুটের লিড ভোকাল যে আছে, লিড ভোকালকে সবার উপর সবচেয়ে বড় করে দেখাইছে। দেন গিটারিস্ট, দেন যে ইয়াতে আছে আপনার ড্রামে আছে, যে ইয়াতে আছে আপনার কি বলে বেসে আছে, সবাইকে কিবোর্ডে আছে, সবাইকে আলাদা আলাদা ভাবে দেখাইছে, এবং এখানে একটা ব্যালেন্স ক্রিয়েট করা হয়েছে। এই ব্যালেন্সটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আমরা দেখলাম যে এই যে অ্যাসিমেট্রিক্যাল অ্যান্ড সিমেট্রিক্যাল ব্যালেন্সের মধ্যে একটা তফাৎ আছে, যে আমাদের লাইফে যেরকম ব্যালেন্স আছে, আমাদের খুবই ইম্পর্টেন্ট আপনার ওয়ার্ক লাইফ, আপনার ফ্যামিলি, আপনার ইয়ে। আমি ব্যালেন্স কথাটা আসলে সবসময় একটা কথা বলি, সুমি আপুর কথা, থ্যাংক ইউ সো মাচ। সো ব্যালেন্স আসলে আপনার জিনিসটা, একটা জিনিস মাথায় রাখতে হবে, আপনার লাইফে 3টা জিনিস একটু ব্যালেন্স করবেন লাইফে। আমাদের লাইফে আমরা একটা খুব জিনিস, একটা বড় ভুল করি। আমরা কি করি? আমাদের লাইফে 3টা জিনিস আমরা টার্গেট করি: ক্যারিয়ার, তারপরে হচ্ছে আমাদের টাকা পয়সা, সরি ক্যারিয়ার, তারপর হচ্ছে আমাদের ফ্যামিলি, দেন হচ্ছে আমাদের হচ্ছে হেলথ, ঠিক আছে? তো এইটা হচ্ছে আমরা সবাই ফলো করি, যে আমাদের ফার্স্টে ক্যারিয়ার ঠিক করতে হবে, দেন ফ্যামিলিতে টাইম দিব, তারপরে হচ্ছে আমাদের হেলথ ঠিক করবো। কিন্তু ভাই জিনিসটা আমাদের উল্টা হয়ে গেছে, আমাদের এটা ব্যালেন্স না, এটা বিশাল বড় একটা মিস্টেক। আপনার লাইফে আপনার যদি ব্যালেন্স না থাকে, আপনি যদি ব্যালেন্সটা এই উল্টা ব্যালেন্স করেন, তাহলে কিন্তু কিচ্ছু হবে না। মানুষকে মহান আল্লাহ সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে আপনার আপনার হেলথ, ঠিক আছে? আপনি যদি সুস্থ না থাকেন, এই যে আজকে আমার গলা ব্যথা নিয়ে আমি ক্লাস নিতেছি, আমার কিন্তু খুব কষ্ট হইতেছে। তো আপনি যদি সুস্থ না থাকেন, তাইলে আপনি কিন্তু কখনোই ভালো করতে পারেন। আমার আজকের যে ডেলিভার, আমার যে আজকে যে আমি যেভাবে বুঝাইতেছি, আমি হয়তো আরো ভালো বুঝাইতে পারতাম, ঠিক আছে? হয়তো তখন এই যে গলা ব্যথা, মাথা ব্যথা এগুলোর কারণে হয়তো বুঝতে, আমি অলরেডি লেটও করে ফেলছি। সো এই যে ব্যালেন্স আমরা উল্টা করতেছি, যে ক্যারিয়ার, ফ্যামিলি, তারপরে যাই হচ্ছে আমরা যাই হচ্ছে কিসে, আমরা যাই হচ্ছে আপনার হচ্ছে হেলথে। কিন্তু আমাদের উল্টা করতে হবে, আমাদের হেলথ সবার ফার্স্ট প্রায়োরিটি, দেন আমাদের ফ্যামিলি মাঝখানেই থাকবে, সমস্যা নাই, আবার শেষে আমার ক্যারিয়ার, ঠিক আছে? এখন ক্যারিয়ার করতে করতে যে আপনার ফ্যামিলিতে আপনি কোনো দাম দিলেন না, আপনার ফ্যামিলিতে আপনি টাইম, কোয়ালিটি টাইম করলেন না, তাইলে আপনার দিন শেষে আপনার অবস্থান হবে ওই যে বৃদ্ধাশ্রমে। অ্যান্ড দিস ইজ অ্যাকচুয়াল থিং, যে আসলে যে আমরা যদি এই ব্যালেন্সটা না ক্রিয়েট করতে পারি আমাদের লাইফে, যে ফার্স্টে আমাদের হেলথ ভালো রাখতে হবে, আমাদের হেলথ ঠিকঠাক আছে কিনা এটা আমার মাথায় রাখতে হবে, দেন আমার ফ্যামিলির সাথে আমার কোয়ালিটি টাইম দিতে হবে, আমার ফ্যামিলিকে আমি কোয়ালিটি টাইম। আপনার ঘরে যদি শান্তি না থাকে, আপনি কখনো বিলিয়ন ডলার কোম্পানি চালাইতে পারবেন না। কেন এই এই বড় বড় এই যে আপনার একটা জিনিস চিন্তা করেন, কেন হচ্ছে আপনার বিল গেটসের ডিভোর্স হয়ে যাইতেছে, ইলন মাস্কের ডিভোর্স হয়ে গেছে, কেন হয়ে যাইতেছে? বিকজ তাদের শুধুমাত্র তারা ক্যারিয়ার ফোকাস করছে, ঠিক আছে? এমন ক্যারিয়ার ফোকাস করছে যে তাদের ফ্যামিলির মধ্যে কোনো ওয়ার্ক লাইফ ব্যালেন্স নাই। দ্যাটস ওয়াই তাদের এই ঝামেলাগুলো হয়েছে। সো আপনাকে মাথায় রাখতে হবে ব্যালেন্স, যেহেতু আমরা কথা বলতেছিলাম, একটু জাস্ট আউটসাইডে চিন্তা করতেছি, আমরা যারা ক্রিয়েটিভ পিপল আছি, আমাদের কিন্তু
অনেক বেশি মাথা খাটায় তো আদার্স পিপল থেকে। আমাদের কাজ কিন্তু কায়িক পরিশ্রমের না, আমাদের কাজ হচ্ছে মানসিক পরিশ্রম, আমাদের ব্রেন দিয়ে কাজ করতে হবে, ঠিক আছে? এখন আপনি যদি ওই যে আর্টিস্ট হন তাইলে ভাই আপনার ব্রেন দিয়ে করা লাগবে না, আপনি নিজের মতো ইচ্ছা মতো যা করেন করেন, সমস্যা নাই। আপনি যদি ওই আর্টিস্ট হয়ে নিজের ডিজাইন দাবি করেন করেন, আমার সমস্যা নেই, বাংলাদেশের বহুত মানুষ করে, ঠিক আছে? সো মাথায় রাখতে হবে যে আমার ফার্স্ট আমার হেলথ, দেন আমার ফ্যামিলি, দেন আমার ক্যারিয়ার, এই জিনিসগুলো আমার মাস্ট মাস্ট, এই জিনিসগুলো আমার মেনটেন করতে হবে। এবার আমরা যাই ব্যালেন্স নিয়ে, আমরা অনেক কথাবার্তা বলছি, অনেক বেশি সময় চলে যাচ্ছে, আমরা পরবর্তী যে কন্ট্রাস্ট নামে একটা জিনিস আছে, জিনিসটা হচ্ছে কন্ট্রাস্ট বলতে কি বুঝায়। এই 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 গল্পটার ক্ষেত্রে আমি খুব মজার একটা গল্প শেয়ার করি আমার সবার সাথে, যেটা হচ্ছে দুই বন্ধু ইউনিভার্সিটির লুতুপুতু গল্প যেটা বলে, যে ইউনিভার্সিটিতে প্রথম ভর্তি হয়েছে। তো যেটা হয়েছে, এখন ওরা ওদের এক বন্ধু সে হচ্ছে একটা মেয়েকে খুব পছন্দ করে। এখন তো ওর একটা বন্ধু হচ্ছে ডিজাইনার, আর একজন হচ্ছে নন ডিজাইনার, ঠিক আছে? আর যে বন্ধুটা ডিজাইনার ও হচ্ছে সত্যিকারের ডিজাইনার, আর্টিস্ট না, মানে ডিজাইনারের মুখোশ ধরে নাই, আর সে হচ্ছে রিয়েল ক্রিয়েটিভ পিপল। সো ওর কাছে ও যায় বলতেছে, মামা একটা 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 সুযোগ করে দেয়, সুযোগ করে দেয়, ওরে ওর ফ্রেন্ড বলতেছে। সো ওই আর্টিস্ট, যে আর্টিস্ট না, যে যে হচ্ছে ডিজাইনার, ও বলছে যে তুই কালকে ক্লাসে একটা রেড টি শার্ট পরে পুরো ক্লাস তুই ঘুরবি এবং ক্লাসে অনেক বেশি রেসপন্স করবি এবং ওই মেয়েটার আশেপাশে ঘুরঘুর করবি। আচ্ছা ঠিক আছে। তো এখন ও বললো কেন? তো তুই তুই করস না, তারপর দেখবি যে ও তোর অ্যাটেনশন দেয় না না দেয়, ঠিক আছে? কন্ট্রাস্ট জিনিসটা আমি বুঝাইতেছি, জাস্ট আ ফানি ওয়ে, আমি কিন্তু প্রমোট করতেছি না। সো যেটা হচ্ছে যে ও বললো আচ্ছা ঠিক আছে, ও কি করলো, এবং আমার ওই ফ্রেন্ড আরো বলছে যে মেক শিওর যে ওই দিন ক্লাসে কেউ যাতে রেড টি শার্ট না পরে, ঠিক আছে? সো বলছে আচ্ছা ঠিক আছে, দেখা যাক তাহলে কি হয়। তো ওরা কি করলো যে ও হচ্ছে রেড টি শার্ট পরে আসলো, পরে আসে ওই মেয়েটার আশেপাশে ঘুরছে, এবং মানে কোইন্সিডেন্ট বলেন আর ইয়ে বলেন, ওই দিনই হচ্ছে ওই মেয়েটা বলতেছে আচ্ছা এই ছেলেটা কে, যে হচ্ছে লাল টি শার্ট পরে ক্লাসে অনেক বেশি পক করে তারপরে আমার পাশাপাশি ঘুরে, এবং ওই মেয়েটা ওরে এখন ভালো মতো চিনে। সো কন্ট্রাস্টের গেমটাই হচ্ছে এইটা। কন্ট্রাস্টের জিনিসটা যদি বুঝাই, সেটা হচ্ছে এই যে এখানে একটা হোয়াইট বক্স আছে, এর মাঝখানে যখন আমি একটা ব্ল্যাক জিনিসপত্র ইউজ করছি, তার মানে কি এখানে একটা কন্ট্রাস্ট ক্রিয়েট হয়েছে, একটা কালারের মধ্যে একটা ডিফারেন্সিয়েট করা হয়েছে কোনো একটা জিনিসকে। এখন চিন্তা করেন যে আমি একটা হোয়াইট পেপারের উপরে আমি একটা সাদা কলম দিয়ে লিখছি, ঠিক আছে? ওইখানে কন্ট্রাস্ট লেভেল যদি আমরা চিন্তা করি তাহলে কন্ট্রাস্ট লেভেল 0। আর আমি একটা সাদা পেপারের মধ্যে যদি একটা কালো কলম দিয়ে লিখি তাহলে আমার কন্ট্রাস্ট লেভেল 100%, কারণ দুইটা হচ্ছে 100% কন্ট্রাস্টে, একটা একটার অপোজিট, ঠিক আছে? সো কন্ট্রাস্ট লেভেল খুবই ইম্পর্টেন্ট। আমরা যখন এই ফেসবুক অ্যাড রান করি না, এই অ্যাডের ক্ষেত্রেও কিন্তু ফেসবুকের এআই কিন্তু এগুলা দেখে যে কন্ট্রাস্টে ঠিকঠাক আছে কিনা, ওরা কিন্তু একটা স্কোর করে আপনার পোস্টারটা ঠিকঠাক আছে কিনা। এখন আপনি চিন্তা করেন যে আপনি একটা ডিজাইন করলেন, যে ডিজাইনের মধ্যে আপনি লাল নীল, ওই যে আর্টিস্ট যেটা করে লাল নীল সবুজ হলুদ সব কালার ব্যবহার করছেন, এবং যেই টেক্সট লেখছেন টেক্সটের 5টা কালার দিছেন, 5টা কালার দেওয়ার পরে আপনি এখন এটারে বলছেন যে দিস ইজ আওয়ার ডিজাইন, আমি তো ডিজাইনার ভাই, এই যে কি সুন্দর ডিজাইন। সো তখন এই যে কন্ট্রাস্টের একটা বিশাল বড় ভায়োলেন্স আপনি করছেন, কন্ট্রাস্টটাকে আপনি যখন মেনটেন করেন নাই, এটা কিন্তু একটা বিশাল বড় ইম্প্যাক্ট করবে আপনার ডিজাইনের উপর, এবং এই ডিজাইনটা কিন্তু কখনোই লুক্রেটিভ হবে না। So আমরা একটা খুব সুন্দর একটা উদাহরণ দেই, যে ওই যে আমি যে উদাহরণটা দিছিলাম যে অনেকগুলো হচ্ছে ছাতা আছে, ছাতার মাঝখানে একটা লাল ছাতা আছে, লালের কিন্তু কন্ট্রাস্ট লেভেল অনেক হাই, ঠিক আছে? সো এই জন্য কিন্তু ইসলামে অনেক ক্ষেত্রেই হচ্ছে লালকে হচ্ছে মানা করা আছে। সো আমরা যদি যারা ওই ওই পার্সপেক্টিভে চিন্তা করি যে কন্ট্রাস্ট লেভেল অনেক হাই, মানে সাইকোলজি থেকে আপনি দেখবেন যে আমি যদি একটু হিউম্যান সাইকোলজি চিন্তা করি, খুব মানে লাল একটা পোশাক পরে যখন কোনো একটা মেয়ে মানুষ আসে বা কোনো একটা ছেলে আসে, তাকে কিন্তু অন্য দিনের থেকে ওই দিন খুব বেশি সুন্দর লাগে, বিকজ লাল মানুষের চোখে অন্য লেভেলের একটা ফিলিংস কাজ করে। সো এই জিনিসটা হচ্ছে কি, এটা আমাদের হিউম্যান সাইকোলজি বুঝতে হবে। হিউম্যান সাইকোলজি হচ্ছে যে রেড কালারটা মানুষের ব্রেনের ডোপামিন ক্ষরণ অনেক ভালো করে করায়। সো রেড যে কালারটা, এইটা হচ্ছে অনেক বেশি কন্ট্রাস্টি, অনেক বেশি কন্ট্রাস্টি, ঠিক আছে? সো এই কারণেই হচ্ছে লালের ডিজাইনটা করছি। সো আমরা যদি অনেক ক্ষেত্রে যদি ধরেন আপনার যে ব্র্যান্ড কালারটা আছে, ব্র্যান্ডিং সামনে আমরা হয়তো জানবো যে ব্র্যান্ডিং কি জিনিসপত্র হবে যাবে। সো লাল যদি কালার থাকে, ডেফিনেটলি আপনার লাল কালার ইউজ করতে পারেন আপনার পোস্টারের ক্ষেত্রে, তাহলে কিন্তু সবার আগে ওই জিনিসটা চোখে পড়বে। রিপিটেশন খুবই ইম্পর্টেন্ট। রিপিটেশন কি জিনিস?
রিপিটেশন খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। রিপিটেশনের বাংলা অর্থ হচ্ছে একই কাজ বারবার করা, একই কাজ বারবার করা। সো ধরেন কোন একটা কাজ আমি বারবার করতেছি সেটারই হচ্ছে রিপিটেশন বলে। এন্ড ডিজাইনের ক্ষেত্রে ভাই আমরা তো ডিজাইন কি বারবার করতেছি এটারই রিপিটেশন বলতেছেন না। ডিজাইনের ক্ষেত্রে আমাদের সবকিছু সময় মাথায় রাখতে হবে ডিজাইন এলিমেন্ট। ডিজাইন এলিমেন্ট কি? এখন কোশ্চেন হইতে পারে ভাই ডিজাইন এলিমেন্ট কি জিনিস? ভাই ডিজাইন এলিমেন্ট হচ্ছে আমার ডিজাইনের মধ্যে আমি যেই টেক্সটটা ইউজ করতেছি, যেই ইমেজটা ইউজ করতেছি, যেই শেপটা ইউজ করতেছি, যেই ছবিটা ইউজ করতেছি, তারপরে যেই কালারটা ইউজ করতেছি, এই সব কিছু হচ্ছে ডিজাইন এলিমেন্ট, মানে ডিজাইনের মশলাপাতি। ডিজাইন কি? একটা হচ্ছে খিচুড়ি, যেখানে আমি ডাল চাল হাবি জাবি এই জিনিসপত্র দিতেছি, ওই খিচুড়িটা হচ্ছে আমার ডিজাইন এবং ডাল চাল হচ্ছে আমার এলিমেন্ট বা আমার মশলাপাতি। আপনার চিন্তা করে রাখতে পারেন যে সব মশলাপাতি, ঠিক আছে, মশলা ডাল চাল এগুলো হচ্ছে আমার ডিজাইন এলিমেন্ট। তো এই রিপিটেশন মূলত হচ্ছে ওই ডিজাইনের কোনো একটা এলিমেন্টকে আমরা যখন রিপিট করি সেটাকে বলা হচ্ছে রিপিটেশন। আমরা একটা এক্সাম্পল দেখি, আমরা একটা এক্সাম্পল দেখলে বুঝবো। এইখানে আমরা হচ্ছে যেটা বললাম আমরা ডটের ফর্মে দেখতেছি, বিকজ এটা হিউম্যান সাইকোলজিটা আপনার মাথায় মনে থাকবে। হ্যাঁ, সো ডটের সাইনে আমরা একটু যদি দেখি যে এখানে একই ডট বারবার ইউজ করছে, সো এইখানে এখন বারবার ইউজ করা হয়েছে, সো এটা একটা রিপিটেশন, এটা একটা এলিমেন্ট, এটা একটা এলিমেন্ট ডিজাইন, আমার একটা শেপ একটা এলিমেন্ট, এই এলিমেন্টটাকে বারবার ইউজ করা হয়েছে, এটাকে বলা হইতেছে রিপিটেশন। এন্ড একটা জিনিস মাথায় রাখতে হবে আপনাদের, একটা জিনিস খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এই রিপিটেশনের মধ্যে কিন্তু একটা বড় কন্ডিশন আছে, কেকা ফেরদিসি কন্ডিশন। কি ফেরদৌসি? কেকা ফেরদৌসি কন্ডিশন। আমি এটারে বলি কেকা ফেরদৌসি কন্ডিশন, যেটা আপনাকে পরিমাণ মতো ব্যবহার করতে হবে। কেকা ফেরদৌসি কি করে যে হচ্ছে কোন একটা জিনিস বানালে বলে না লবণ পরিমাণ মতো, এই রিপিটেশনও কিন্তু আপনার পরিমাণ মতো ইউজ করতে হবে। আপনি এখানে বেশি ইউজ করতে পারবেন না, কমও ইউজ করতে পারবে না। কম ইউজ করলেও ঝামেলা, বেশি ইউজ করলেও ঝামেলা, পরিমাণ মতো ইউজ করতে হবে। আমরা একটা এক্সাম্পল দেখি, এক্সাম্পল দেখে আমরা একটু দেখি যে এখানে একটা এক্সাম্পল আছে যে এই যে এখানে একই লেখাকে বারবার ইউজ করা হয়েছে, একই লেখা বারবার ইউজ করা হয়েছে, তারপর একই সাইনকে বারবার ইউজ করা হয়েছে, এগুলো এক একটা এলিমেন্টের রিপিটেশন, ঠিক আছে। এখন আমরা আবারও একটু পরের টপিকে যাওয়ার আগে আবারও আপনাদের টাস্কটা একটু বুঝাই দিই। টাস্কটা খুবই ইজি, যে যারা হচ্ছে আমাদের বুট ক্যাম্পে আছেন তারা তো অবশ্যই আছেন, যারা ভিডিও দেখতেছেন তারাও করতে পারেন, এটা একদমই শেখার জন্য। বুট ক্যাম্পে যারা আছেন তাদের জন্য যেটা আমরা করতেছি সেটা হচ্ছে যে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যে আপনারা যখন এই যে এই জিনিসগুলো শিখলেন, এখন শিখলেন তাই না, বা ভিডিওটা রেকর্ডিং দেখে আপনি শিখতেছেন, শেখার পরে আপনি কোনো একটা ওয়েব ইয়াতে যাবেন। আমি একটু আমার স্ক্রিনটার দিকে শেয়ার করি। সো ধরেন কথার কথা আপনি শিখলেন হচ্ছে এই যে রিপিটেশন বা কিছু একটা খুঁজছেন বা হচ্ছে কোনো একটা জিনিস শিখছেন। সো আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমি রবি কোন একটা বড় ব্র্যান্ড যারা হচ্ছে এগুলো ইউজ করে, ছোট ছোট ব্র্যান্ড বা নতুন কিয়া ওরা করে না, ঠিক আছে, ওরা এত ব্র্যান্ডিং ইউজ করে না কেন, তারা হচ্ছে এজেন্সি দিয়ে কাজ করে, এগুলোর জন্য আপনাকে শিখতে হবে। আপনি যখন এই জিনিসগুলো ধরতে পারবেন, এই জিনিসগুলো যখন আপনি বুঝাইতে পারবেন এই যে ভাই এখানে তো রিপিটেশন হয়েছে, তখনই আপনার দাম বেড়ে যাবে। ভাই ভ্যালু দেয় না কেন আপনাদেরকে? ভ্যালু দেয় নাই হচ্ছে আপনি যখন একটা ক্লায়েন্টকে, ওই যে আমি বললাম যে ক্লায়েন্টকে আপনারা বুঝাইতে পারেন না কেন, কারণ ক্লায়েন্টকে আপনি বুঝাইতে পারেন না বিকজ অফ ক্লায়েন্টকে আপনারা লজিক দিয়ে বুঝাইতে পারেন না, লজিক নাই আপনার, ঠিক আছে। ক্লায়েন্ট মনে করে আপনি আর্টিস্টের মতো চিন্তা করেন যে আরে না এটা করলে ভাই সুন্দর লাগবে, এটার পিছনে লজিক বলেন, ক্লায়েন্ট মানতে বাধ্য, যদি না মানে আমার বললেন এসে, ঠিক আছে। সো এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট যে আপনাকে অবশ্যই এই প্রত্যেকটা পিছনে লজিক জানতে হবে, ঠিক আছে। সো আপনাদের টাস্ক যেটা, আপনাদের যারা হচ্ছে ভিডিও রেকর্ডিং দেখতেছে তাদের টাস্ক যেটা সেটা হচ্ছে এই যে এইখান থেকে আপনারা যে কোনো একটা ব্র্যান্ড, আমি এখন রবি ওপেন করছি, এই রবির একটা ব্র্যান্ডে আসলেন, এসে আপনারা হচ্ছে এখান থেকে ধরেন একটা পোস্টার ওপেন করবেন। পোস্টার অবশ্যই কোথায় থেকে ওপেন করবেন, ওই পেজে যাবেন, পেজে যাওয়ার পরে আপনাদের এখানে এই যে রবি ফটো যেটা আছে, রবি ফটো বা হচ্ছে গ্রামীণফোন ফটো, ট্যাগ ফটো না কিন্তু রবি ফটোতে যাবেন, যাওয়ার পরে এখান থেকে একটা পোস্টার বাইর করবেন, যে কোনো একটা পোস্টার বাইর করবেন এবং ফাইন্ড আউট করার ট্রাই করবেন যে এখানে কোন কোন ডিজাইন প্রিন্সিপাল ট্রাই আউট করা হয়েছে, ঠিক আছে। সো এখানে কোন ডিজাইন প্রিন্সিপালটা ইউজ করা হয়েছে, আমরা এটা কি করব, আমরা এটাকে সেভ করব, সেভ করলাম। সেভ করে আমরা এটাকে হচ্ছে ওপেন করব, ওপেন করে আপনি হচ্ছে একটা আপনার পছন্দ মতো একটা নিলেন, নেওয়ার পরে এখানে এটা গিয়ে করলেন আপনাদের পিসিতেই বা যে কোনো একটা জিনিস মার্কার দিয়ে আপনারা এটারে মার্ক করে নিতে পারেন, ঠিক আছে। এইটা আসলে এত বেশি কেয়ার করে না। সো ধরেন এই জায়গা থেকে আমরা দেখতেছি যে এখানে এমফাসাইজ ইউজ করা হয়েছে, আমরা এখানে মার্কআপটা ইউজ নিব, মার্কআপটা নিয়ে হচ্ছে আমরা এটারে একটা ইয়ে করবো আর কি,
ঠিক আছে, দাগ দিব যে হ্যাঁ ভাই এটা আমি মার্ক করব, ঠিক আছে। মার্ক করলে আপনার এটা মনে থাকবে যে হ্যাঁ আমি মার্ক করছি, কেন মার্ক করছি এটা জিনিসটা আপনার মনে থাকবে। 1 মিনিট, হ্যাঁ। সো এখান থেকে নিলেন, নিয়ে হচ্ছে আপনার পার্টিকুলার পার্টটা, এই পার্টটা আপনি বুঝছেন যে এই পার্টটা হচ্ছে কি এমফাসাইজ ইউজ করা হয়েছে। দেন এটাকে সেভ করে নেবেন, সেভ করে এইটাকে হচ্ছে আপনারা যেটা করবেন, এইটাকে হচ্ছে আপনারা হচ্ছে আমাদের যে গ্রুপ আছে সেই গ্রুপে পোস্ট করবেন। সবাই ট্রাই করবেন, অ্যাটলিস্ট দিস ইজ আ রিকোয়েস্ট, যে সবাই ট্রাই করবেন যে যতগুলো প্রিন্সিপাল আপনাদেরকে শেখাইছি, আমার কোনো লাভ নাই, মানে আমি দেখবও না বলতে গেলে, আপনারা হয়তো যেগুলো দিবেন আমার হয়তো সবগুলো দেখাও হবে না, নিজের জন্য করবেন যাতে করে আপনি অ্যাটলিস্ট একটা ডিজাইন দেখলে বলতে পারেন যে ভাই তুমি এইটা ভায়োলেন্স করছো, বা তুমি হচ্ছে এই জায়গাটার মধ্যে এই জিনিসটা দাও নাই, ঠিক আছে। এই যে নেট স্লো হয়ে গেছে আমার। সো আপনারা যেটা করবেন, আমাদের যে গ্রুপ আছে প্রান্ত একাডেমি, ওই গ্রুপে যে হচ্ছে এটা পোস্ট করে দেবেন, ঠিক আছে। এই যে এখানে যে গ্রুপে যে সুন্দর মতো এটাকে পোস্ট করে দিবেন, ঠিক আছে। সো এটা হচ্ছে আপনাদের টাস্ক, সবাই ট্রাই করবেন যতগুলো ইয়ে আছে আমাদের, যতগুলো ডিজাইন প্রিন্সিপাল আমরা আজকে শিখবো সবগুলো ডিজাইন প্রিন্সিপাল ফাইন্ড আউট করার। যদি কোনোটা না পান সেই ক্ষেত্রেও বলবেন যে ভাই আমি এই ডিজাইন প্রিন্সিপালটা খুঁজে পাইনি, বা ওই ডিজাইন প্রিন্সিপালটা আমি খুঁজে পাইনি। ওকে, সো আমরা পরবর্তী ক্লাস টপিকটাতে যাই, সেটাকে বলা হচ্ছে প্রপোর্শন। প্রপোর্শন জিনিস কি? প্রপোর্শন জিনিসটা হচ্ছে যে একটা জিনিস চিন্তা করেন, আমরা যখন ডিজাইন করি, এখন একটা বাড়ি আর একটা হচ্ছে মানুষ, বা একটা গাছ আর একটা মানুষ, ঠিক আছে। সো প্রপোর্শন বলতে বোঝায় রিয়েল লাইফের সাথে একটা কানেকশন আমাদের করতে হবে। রিয়েল লাইফের সাথে কেমনে কানেকশন করব? যে ভাই আপনার একটা ডিজাইন বানাইলেন, যে ডিজাইনের মধ্যে বাড়ি আর গাছ সমান সমান, ঠিক আছে, না মানে মানুষ আর হচ্ছে একটা বট গাছ সমান সমান দেখাইতেছেন, এটা কি রিয়েল লাইফে আসলেই পসিবল না, কিন্তু সেই প্রপোর্শনটা বুঝতে হবে। যখন আমরা প্রপোর্শনটা বুঝাই, দূরবর্তী কোনো জিনিসকে বোঝানোর জন্য আমরা প্রপোর্শনটা খুব বেশি ইউজ করি। আমরা এক্সাম্পল দেখবো, খুব সুন্দর একটা এক্সাম্পল দেখবো। এখানে একটা আমরা ওই যে টার্মিনোলজি দেখাই, যে এইখানে এই জিনিসটাকে ছোট করে দেখানো হয়েছে এবং দূরবর্তী একটা লাইনিয়ার লাইন দেওয়া হয়েছে, লাইন দিয়ে আমরা এখানে থ্রু করতেছি যাতে আমি বুঝাইতেছি যে এই পার্টিকুলার মানুষটা একটা দূরে এটাকে ছুঁড়ে মারছে। সো এই জিনিসটাও কিন্তু অনেক সময় ডিজাইনে খুব বেশি ভায়োলেন্স করা হয়, ডিজাইনে খুব বেশি এটাকে মানা হয় না। সো এই যে আমি ইয়ে করতেছি, পাঠাই দিতেছি, এটা হচ্ছে কি আমি এই প্রপোর্শনটা ইউজ করছি। আমরা একটা এক্সাম্পল দেখলে আমরা খুব ক্লিয়ার হয়ে যাবে। সো এইখানে এয়ারটেলে আমরা একটা দেখতেছি যে এয়ারটেলে ওরা যে ইয়াটা করে, ওরা বেসিক্যালি এয়ারটেল কারে টার্গেট করতেছে। এয়ারটেলের এন্ড ইউজার হচ্ছে কারা? যারা ইউথ, কলেজে পড়ে, ইউনিভার্সিটিতে পড়ে, হ্যাঁ, এরা হচ্ছে এয়ারটেলের এন্ড ইউজার। দ্যাটস ওয়াই ওরা হচ্ছে ওইভাবেই হচ্ছে দেখবেন হচ্ছে যে একসাথে সারা নেশন নিচ্ছে জয় প্রিপারেশন। সো ওরা কিন্তু টার্গেট করে ওইভাবে। সো এইখানে প্রপোর্শনটাকে ব্যবহার করার জন্য দেখেন প্রপোর্শনটা ওরা কিভাবে ইউজ করছে। এরা কিন্তু সবাই সমান, রাইট? এরা কিন্তু সবাই কিন্তু সমান, মানুষ কিন্তু বড় ছোট না, ঠিক আছে, একই এজে সবাই। কিন্তু এই দুজনকে সামনে বুঝানোর জন্য কি করছে, অনেক বড় করে লিখছে, বড় করে দেখাইছে, এবং তারপরে এই লোকটা আছে এবং সবার শেষে আছে এই মেয়েটা। তো এই জন্য হচ্ছে ওকে আরো ছোট করে আঁকছে। তো এই জিনিসটা, এবং ওই যে দূরে বিল্ডিং দেখানোর জন্য তারা ছোট ছোট করে হচ্ছে ইয়ে করছে পাশে ইয়ে দেওয়ার জন্য, এবং এইখানে এই যে লিনিয়ার একটা আমরা যদি ফ্রেমিং করছে, যেটা বলে ফ্রেম ইন ফ্রেম, বা হচ্ছে সিমেট্রিক্যাল অ্যালাইনমেন্ট বা কিছু একটা আছে এখানে, ঠিক আছে। সো এইটা হচ্ছে ফটোগ্রাফির একটা ভাষা। সো ফটোগ্রাফির জিনিস হচ্ছে এরকম একটা ফ্রেমের মধ্যে ফ্রেম থাকে। সো এইখানেও একটা আমরা দেখলাম যে এই যে দূরের মূর্তি বোঝানোর জন্য ওরা ছোট করছে বা কাছে করছে। তা আমরা যখন ম্যানিপুলেশন করি, এটা খুব বেশি দেখা যায় ম্যানিপুলেশনের ক্ষেত্রে, দেখি অনেক বড় বড় ডিজাইনার নিজেদেরকে অনেক বড় ডিজাইনার দাবি করে, বাট দেখা গেছে যে সে যেই ম্যানিপুলেশনটা করছে সেখানে প্রপোর্শনের সবচেয়ে বড় ইস্যুস আছে। ম্যানিপুলেশনের ক্ষেত্রে প্রপোর্শনের ইস্যুটা সবচেয়ে বেশি। ম্যানিপুলেশনের ক্ষেত্রে দেখা যায় প্রপোর্শনে অনেক ইস্যুস আছে, অনেক ইস্যুস, যে দেখা গেছে যে আপনি এমন একটা জিনিস পোর্ট্রে করছেন যেটা মানে রিয়েলিস্টিক না। হ্যাঁ, অনেক কিছু মানে হাইপোথেটিক্যালি ঠিক আছে, বাট অনেক জায়গার ক্ষেত্রে দেখা যায় যে এমন কিছু করছে যেটা হচ্ছে মানে বাস্তবে পসিবল না। সো এই জিনিসগুলো মানে আমরা দেখি যে অনেক ডিজাইনাররা ভুল করে, আমরা এগুলো করব না। সো আমরা এখন একটু হালকা একটা 1 মিনিট 2 মিনিটের একটা ব্রেক নিব। এর মধ্যে আপনারা একটু কমেন্ট সেকশনে আমাকে জানায় দেন যে আপনারা আসলে কোন যে ইয়েটা এখন পর্যন্ত কোন ডিজাইন প্রিন্সিপালটা আপনাদের কাছে সবচেয়ে ভালো লাগছে। কমেন্ট সেকশনে একটু জানাইতে পারেন।
যে কোন ডিজাইন প্রিন্সিপালটা আপনার কাছে সবচেয়ে ভালো লাগছে, এবং আপনারা আসলে এখনো নিজেকে ডিজাইনার দাবি করেন নাকি আর্টিস্ট দাবি করেন। সো এইটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। উই আর ডিজাইনার নট আর্টিস্ট, এটা মাথায় রাখতে হবে, আমাদের সব সময় মাথায় রাখতে হবে যে আমাকে টার্গেট অডিয়েন্স, তারপরে আমাকে এন্ড ইউজার, আমাকে কনজিউমারের বিহেভিয়ার, এই সব কিছু জিনিসপত্র আমাদের মাথায় রাখতে হবে। দেন হচ্ছে আমি ডিজাইন করতে বসবো, ভিডিও এডিটিং করতে বসবো, আমি বিজনেস করতে বসবো। সো একজন বিজনেসম্যান বা একজন এন্টারপ্রেনার, ওর ওর মধ্যে আর একজন সাধারণ বিজনেসম্যানের মধ্যে ডিফারেন্স হচ্ছে বিজনেসম্যান সবার কাছে বিক্রি করতে যায়, এন্টারপ্রেনার টার্গেটেড অডিয়েন্সের কাছে ফেসবুক মার্কেটিং এর থ্রুতে বিক্রি করতে চায়। সো দিস ইজ আ কল দ্য স্মার্ট বিজনেস। সো আপনারা এখন আমার একটু জানাই দেন যে আসলে আপনারা কোন জিনিসটার মধ্যে আসলে বিলিভ করেন, বা কোন জিনিসটা আপনারা বলতেছেন যে আপনারা এইটা, আপনারা কি আদৌ নিজেকে হচ্ছে ডিজাইনার, বা এখন অ্যাটলিস্ট এখন পর্যন্ত আপনারা কি ডিজাইনার আছেন, নাকি হচ্ছে এখন আপনারা নিজেদেরকে আর্টিস্ট দাবি করেন, এইটা আমাকে একটু জানাই দেন। এমফাসাইজ ভালো লাগছে, একজন বলছে এমফাসাইজ ভালো লাগছে, তারপরে আর্টিস্ট বলতেছে একজন নিজেকে। এটা কিন্তু একটা মানে সহজ স্বীকারোক্তি, যে নিজের মধ্যে একটা স্বীকারোক্তি যে আমি আর্টিস্ট ছিলাম, রাইট নাও আমি শিখবো। আপনারা তো শিখতে পারছেন, বুট ক্যাম্পটা তো আপনারা তো আসছেন মেনলি মেনলি শেখার জন্য, তাই না? ওকে, সো আমরা বেশি টাইম নিব না, অলরেডি অনেক টাইম হয়ে গেছে। আমরা অলমোস্ট, আমি যদি একটু দেখি যে অলমোস্ট আমরা 41 মিনিট আমরা শেষ করে দিব, আর বেশি সময় নিব না। আরও কয়েকটা জিনিসপত্র আছে, আমরা পরবর্তী ইয়াতে যাই। মুভমেন্ট জিনিসটা খুব ইম্পর্টেন্ট, এটা খুব মজার জিনিস, এটা খুবই মজার জিনিস। যে মুভমেন্ট জিনিসটা আসলে কি? মুভমেন্ট জিনিসটা হচ্ছে যখন আমরা কোনো একটা ডিজাইন করি, আমার অডিয়েন্স, আমার যে যার কাছে ডিজাইনটা যাবে, সে প্রথমে কোন জিনিসটা দেখবে, তারপরে কোন জিনিসটা দেখবে, তারপরে কোন জিনিসটা দেখবে, এটা কিন্তু আপনি নিজে থেকে ডিফাইন করে দিতে পারবেন। হ্যাঁ বলবেন ভাই কি বলেন, আমি কি ওর ব্রেনে ঢুকবো? হ্যাঁ, ইউ আর দ্য ডিজাইনার বস, আপনি তো আর্টিস্ট না, আপনি আর্টিস্ট না, নিজের মতো করে সবকিছু করেন। ডিজাইনারের কাছে এই অ্যাবিলিটি আছে, এবং থ্রু ডিজাইন প্রিন্সিপাল, থ্রু হিউম্যান সাইকোলজি আপনি এটা করতে পারেন। এবং আমি আপনাকে এটা দেখায়া দিব, এটা প্রুভ করে দিব যে মুভমেন্ট আপনার কন্ট্রোলে। আপনি আপনি কিভাবে এটা কন্ট্রোল করবেন, এই ম্যাজিক্যাল পাওয়ার যে আপনার মধ্যে আছে, সেটা আপনার মধ্যে আছে। কিভাবে আছে চলেন দেখি। যে আমরা যখন একটা, এই যে স্টার্ট পয়েন্ট থাকে, একটা ডিজাইনের একটা স্টার্ট পয়েন্ট থাকে, একটা এন্ড পয়েন্ট থাকে, মাঝে মাঝে আরো কয়েকটা পয়েন্ট থাকে। তো আমরা এখানে 3টা পয়েন্ট ধরে রাখছি, যে স্টার্ট পয়েন্ট, মাঝামাঝি পয়েন্ট এবং এন্ড পয়েন্ট, ঠিক আছে? তো এখন আমরা যদি চিন্তা করি যে স্টার্ট পয়েন্ট আর এন্ড পয়েন্ট, এগুলো জিনিসপত্র কি আবার ভাই, এটা কি হাবিজাবি বলতেছেন? তো চলেন একটা এক্সাম্পল দেখি, এক্সাম্পল দেখলে আসলে বোঝা যাবে। আমরা কিছু জিনিস একটু দেখবো, হ্যাঁ। এয়ারটেলের একটা আবারও এয়ারটেলের একটা এক্সাম্পল নেই আমরা। এয়ারটেলের একটা এক্সাম্পল দেখে আমরা একটা মুভমেন্টটা বোঝার চেষ্টা করি। এইখানে মূলত এমফাসাইজ ইউজ করে মুভমেন্টটা ব্যবহার করছে। এখানে কিন্তু আমরা যখন সামনের দিকে যাব তখন দেখবো আমরা কম্বিনেশন, এই যে জিনিসগুলো ডিজাইন প্রিন্সিপালের গুলো সবগুলো কম্বিনেশন হচ্ছে এখানে থাকবে, ঠিক আছে? সো এখানে দেখেন যে প্রথমে কি করছে, একটা বিশাল বড় করে লিখছে বেস্ট অফার, সব সময়ের গ্যারান্টেড, ঠিক আছে? বিশাল বড় একটা বড় করছে। সো প্রথমেই সবার চোখ যাবে, এই এমফাসাইজ করার পরে সবার চোখ যাবে এইটার উপরে, ঠিক আছে? দেন সে মুভমেন্টটা নিয়ে যাবে হচ্ছে পরবর্তী সবচেয়ে বড় সাইজ কোনটা, পরবর্তী সাইজ হচ্ছে 10 জিবি। বেস্ট অফার পাবে 10 জিবি, ঠিক আছে? তখন হচ্ছে 10 জিবি। দেখেন ওরা কিভাবে ওদের মেইন গোলটা, মেইন জিনিসটা ওরা হচ্ছে মানুষের কাছে পৌঁছাইছে। দেখেন বেস্ট অফার 10 জিবি, তারপরে ছোট করে লেখছে 101 টাকা রিচার্জ। ওরা চায় না যে একটু বেশি দাম, তো এত বেশি বুঝাইতে, মানুষজন একটু কম টাকাটা একটু ছোট করে দিছে। কিন্তু বেস্ট অফার 10 জিবি তাদের কাছে মেইনলি ফোকাস, যেটা যাতে পাবলিকের চোখে সবার আগে যায়। তো আমরা কিন্তু কন্ট্রোল করতেছি মানুষের ব্রেন, বুঝছেন কিন্তু? সো কি করলো এখানে, বেস্ট অফার 10 জিবি 101 টাকা রিচার্জে, দেন ছোট করে একটা লেখছে যে ঠিক আছে তুমি এটা পাইতে চাও এখন, তাহলে হচ্ছে ছোট করে লেখছে যে এই নাম্বারে ডায়াল করো। এবং অনেক ছোট করে লেখছে, যেটা ওরা দেখাইতেই চায় না, যেটা ওই মুভমেন্টটা ওরা দেখাইতেই চায় না, যে মেয়াদ 5 দিন। কেউ কিনবে 10 জিবি 100, মানে 10 জিবি কিনে শেষ করাই তো ইম্পসিবল, ঠিক আছে? সো এই মেয়াদ 5 দিন এটা দেখাইতেই চায় না, এই জন্য এটা একটা ছোট করে দিছে। সো কিন্তু হিউম্যান সাইকোলজি, মানুষের ব্রেন কোনটা থেকে কোনটা যাবে ওটা কিন্তু কন্ট্রোল করে ফেলছেন আপনি অলরেডি। ইফ ইউ আর এ ডিজাইনার, আপনি কিন্তু কন্ট্রোল করে ফেলছেন যে আমার এন্ড ইউজার, আমার এই সেলসম্যান, আমি সবসময় বলি আমার পোস্টার বা ডিজাইন একটা হচ্ছে একটা সেলসম্যান।
আমার সেলসম্যান সবার আগে বলবে যে ভাই আমাদের কাছে বেস্ট একটা অফার আছে, 10 GB ইন্টারনেট পাই আপনি মাত্র 110 টাকা পাবেন। তখন ও কোশ্চেন করবে আচ্ছা ঠিক আছে কিভাবে, তাহলে এটাতে ডায়াল করেন। ঠিক আছে, ও কিন্তু একটা জিনিস সেলসম্যান একটা ডার্ক সাইড কিন্তু ওই যে 5 দিন মেয়াদ ওইটারে বলে নাই, ঠিক আছে, তো ওইটারে কিন্তু সে রেখে দিছে ওই যে কন্ডিশন। দেখবেন ছোট করে এই যে আরেকটা জিনিস আছে দেখেন এই জায়গায় শর্ত প্রযোজ্য, এখানে একটা ছোট করে লেখা থাকে, এটা এত ছোট করে লেখে যে আপনি জীবনে দেখবেন না, ঠিক আছে, বাট এই যে এখানে দিয়ে দিছে শর্ত প্রযোজ্য, হ্যাঁ হ্যাঁ শর্ত প্রযোজ্যের কাহিনীটা আপনাদেরকে একটু বুঝাই, মজার বিষয়টা যে শর্ত প্রযোজ্য জিনিসটা এত ছোট করে লেখে যে এত ছোট করে, এবং কালারটারে কন্ট্রাস্ট লেভেল মনে করেন 1 2 3 বা 0 করে দেয় না পারতে, মানে 1 2 রাখার জন্য 10 এরকম কন্ট্রাস্ট লেভেল হয়তো 10 পাস থাকে, এত ছোট। এখানে দেখেন এটা কন্ট্রাস্ট লেভেল নাই, মানে এখানে লেখাতে আমি পড়তেই পারতেছি না, ঠিক আছে। সো শর্ত প্রযোজ্য যে ছোট করে লিখছে এই জিনিসটা ওরা এত ছোট করে লিখে দেয় যাতে করে মানুষজন নাই দেখে, ওরা এটা দেখাইতেই চায় না। সেলসম্যান এই যে যারা ইয়া বেচে, যারা হচ্ছে আপনার লাইফ ইন্স্যুরেন্স বেচে, তারা কিন্তু ওই যে কিছু জিনিসপত্র আপনাকে দিবে, ঠিক আছে, এই যে এই পোস্টারের মধ্যে কিন্তু শর্ত প্রযোজ্য আছে। আপনি যদি যা বলেন যে এটা তো এরকম, আপনারা তো এইভাবে বলছেন, বলেন স্যার আমরা তো নিচে লিখেই দিচ্ছি শর্ত প্রযোজ্য, আপনি কেন দেখেননি? দায়ভার কিন্তু নিয়ে নিছে, বাট আপনারা কিন্তু আপনার হিউম্যান সাইকোলজি, আপনার যে মুভমেন্টের মাধ্যমে আপনাকে ওটা দেখায় নাই, সে আপনাকে ওইটা বুঝায় নাই, আপনার সেলসম্যান ওইটা আপনাদের পিছে করে নাই, ঠিক আছে। ও আপনার কাগজপত্রের মধ্যে কন্ডিশন দিয়ে দিছে যে স্যার সবকিছু বুঝছি, আপনি তাহলে কিনেন, কন্ডিশনগুলো সাইন করেন। আপনি ওই যে আমরা যেরকম ওয়েবসাইটে যাই কন্ডিশন দেখি যে আর ইউ এগ্রি, আপনি এগ্রি মেরে দিয়ে চলে আসেন, ঠিক আছে। ওইখানে যে কত বড় সফটওয়্যার আপনি যে ডেটা দিয়ে বিক্রি করে দিতেছেন, আপনি যখন ফেসবুকে গেছেন এখন এটা বলা যাবে না, আমার অ্যাকাউন্ট ব্লক করে দিবে। সো যেটা যে ডেটা দিয়ে আসতেছেন আপনি একটা ওয়েবসাইটকে, আপনি আপনার সকল পার্সোনাল ইনফরমেশন দিয়ে আসতেছেন, আপনি যদি কেস করেন ওই ওয়েবসাইটটার নামে, আপনি কিন্তু কখনোই বলতে পারবেন কেস করে জীবনে জিততে পারবেন না, কারণ ওই যে এগ্রি দিয়ে আসছেন, ওই যে শর্ত প্রযোজ্য ওইটাই শর্ত প্রযোজ্য মারবেন, মানে ওইটাই হচ্ছে শুভঙ্করের ফাঁকি। ওই যে বলে না শুভঙ্করের ফাঁকি, যে ওই ফাঁকিটা আপনারা বুঝবেন না। তো এই শর্ত প্রযোজ্যের কাহিনীটা হচ্ছে এটা। সো আমরা বুঝলাম যে মুভমেন্ট, যে একজন ডিজাইনার, আর্টিস্টরা কিন্তু এটা পারবে না। আর্টিস্টরা কি করবে, এইটা সব এক সাইজে দিয়ে দিবে, বেস্ট এটা দিয়ে দিবে, ইচ্ছা মতো বসাইবো, তারপরে হচ্ছে ও জানেই না, ও কিন্তু চিন্তাও করবে না যে আসলে কোন জায়গায় কি দিবে, রাইট। সো আমরা হচ্ছে পরের জিনিসটা বলা হয় হোয়াইট স্পেস, সাদা জায়গা। সাদা জায়গা, এটার অনেকে আবার নেগেটিভ স্পেসে বলে। খুবই ইম্পর্টেন্ট, অনেকে এটারে মানে দাম দেয় না, যে আসলে আরে দূর হোয়াইট স্পেস কি আছে, বা হচ্ছে মাঝে মাঝে আপনারা যদি বলেন আরে ডিজাইন তো খালি খালি লাগে, তখন বলবেন ভাই হোয়াইট স্পেস ইউজ করছি, আপনি বুঝেন, হোয়াইট স্পেস বুঝেন, তখন দেখবেন চুপ খেয়ে গেছে, দেখবেন আর কথা বলবে না। আচ্ছা হোয়াইট স্পেস কি ভাই, কয় এটা একটা ডিজাইন প্রিন্সিপাল, এটা দিলে হচ্ছে ডিজাইন সুন্দর থাকে, ঠিক আছে। তখন ওরা একটা হিজিবিজি একটা ডিজাইন দেখাই দেবেন যে ভাই এটা হচ্ছে এই ডিজাইনের মধ্যে কোনো হোয়াইট স্পেস নাই। ওই যে আর্টিস্টের একটা ডিজাইন দেখাই দিবেন যে এখানে কোনো হোয়াইট স্পেস নাই, এই হোয়াইট স্পেস না থাকার কারণে আপনারা হচ্ছে এই ডিজাইনটা সুন্দর লাগতেছে না। সো ইউ হ্যাভ টু, মানে আপনার লজিক থাকতে হবে ভাই, যত যাই করেন, যত বড় ডিজাইনার হন, আপনার সামনের দিকে ক্লায়েন্ট হ্যান্ডেল করবেন, এখান থেকে শিখে আরো অ্যাডভান্স শিখবেন, আমি এই দোয়াই করি, আরো অনেক কিছু করবেন, অনেক বড় বড় আমার থেকে বড় বড় ডিজাইনার হয় ইনশাল্লাহ, কোনো সমস্যা নাই, ঠিক আছে। কিন্তু যে আহ, ওই যে ওই যে জায়গাটা, ওই যে আপনাকে হচ্ছে বলে দিছে যে আহ, মানে মানে লজিকটা আপনার থাকতে হবে, আপনি যে কথা বলতেছেন এটার পিছনে রিয়া থাকতে হবে, সাইন্টিফিক্যাল ওয়ে থাকতে হবে। আপনি তো আর্টিস্ট না, সবসময় মাথায় রাখবেন, যদি আপনার ক্লায়েন্ট বুঝুং বাজুং বুঝায় দেয়, ঠিক আছে, আপনারে যদি কোন একটা নন ডিজাইনার আইসা, নন ক্রিয়েটিভ পারসন আইসা আপনারে বুঝুং বাজুং বুঝায় দেয়, এবং আপনি তার সাথে আর্গু করতে না পারেন, ইউ আর দ্য আর্টিস্ট, আপনি এটা মানেন আর না মানেন, ঠিক আছে। কারণ আর্টিস্টের ওই যে তখন আর্টিস্ট বলে আমার ইচ্ছা হয়েছে আমি করছি, আপনার তো ইচ্ছা হয়নি, আপনার তখন আপনার টার্গেট, আমি বলবেন যে ভাই আমি রেড কালারটা ইউজ করছি বিকজ অফ দ্য রেড কালার হচ্ছে ইউথকে পোর্ট্রে করে, রেড কালার ইজ দ্য হট স্পাইসি একটা ভাইব আনে, এবং রেড কালার হচ্ছে সবসময় একটা এক্সাইটমেন্ট আনে, দ্যাটস ওয়াই নেটফ্লিক্স রেড, ইউটিউব রেড, তারপরে হচ্ছে বিঞ্জ রেড, তারপরে হচ্ছে যত স্ট্রিমিং সার্ভিস আছে ম্যাক্সিমাম হইচই সব রেড, কেন রেড? বিকজ অফ এইখানে হচ্ছে হিউম্যান সাইকোলজি আছে, এইখানে হচ্ছে ওই আর্টিস্ট কিন্তু জীবনও জানবে না যে এখানে কেন রেড কালার ইউজ করছে। আপনার এর মেন রিজনে হচ্ছে এই যে এইখানে একটা এক্সাইটমেন্ট আছে, রেড রিপ্রেজেন্ট করে একটা এক্সাইটমেন্ট। সো হয়তো আমরা সামনের দিকে কোনো একটা ক্লাসে হয়তো আপনাদেরকে বলে দিব যে কালার সাইকোলজি কি হাবিজাবি, হয়তো আজকে সময় থাকলে, হয়তো আজকে বেশি হয়তো পারবো না কারণ গলা ব্যথা করতেছে প্রচুর। সো যেটা বললাম যে আমাদের আসলে বুঝতে হবে যে
আমাদের আসলে লজিক থাকতে হবে, প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে লজিক থাকবে। একজন কোশ্চেন করছেন যে ভাই আর এখানে 10 GB কে অনলি এমফাসাইজ হিয়ার। হ্যাঁ, এখানে 10 GB কে এমফাসাইজ, এখানে এমফাসাইজ আসলে 2-3টাই করছে। ওই যে এমফাসাইজ যে নট অনলি একটা করবে এরকম না, এমফাসাইজ এখানে 2টাই করছে। যে আমি যদি একটু ব্যাকে যাই ওনার কোশ্চেনটাই, যে এটাকেও এমফাসাইজ করা হয়েছে, এটাকেও এমফাসাইজ করা হয়েছে। এটাকে এমফাসাইজ বেশি করা হয়েছে যাতে করে এটা সবার আগে আপনার চোখে পড়ে, তারপরে এটা তো চোখে পড়ে, ঠিক আছে। এমফাসাইজ বলতে আমরা যদি বুঝি, এখানে প্রাইমারি এমফাসাইজ হচ্ছে এইটা আর সেকেন্ডারি হচ্ছে এইটা, বা এটাকেও আপনি এই দুইটাতেই প্রাইমারি ধরতে পারেন, বিকজ সাইজ সিমিলার, বুঝছেন। সো এমফাসাইজেরও হচ্ছে মানে ইয়া থাকে যে প্রথমে একটা থাকে সবচেয়ে, যেটা আমার প্রথম দেখাইতে হবে, ওই এমফাসাইজের ক্ষেত্রে এই মুভমেন্টটা আসে যে কোনটা আমি সবার প্রথমে দেখাবো ওটারে সবচেয়ে বড় করব। আবার আমি কালার চেঞ্জ করতে পারি। এমফাসাইজ এমন না যে আমি, আপনারা মনে করতে পারেন যে হচ্ছে আচ্ছা ভাই এখানে তো কালার চেঞ্জ করে বড় করে দিছে এটাই মানে এমফাসাইজ, না না না, এমফাসাইজ ইটস আ ওয়ান ওয়ে। হ্যাঁ, এটা একটা ওয়ে। আরো হইতে পারে যে কালার চেঞ্জ করে দিছে, বা পিছনে একটা বক্স দিয়ে দিছে, বা হচ্ছে ওইটার ফন্টটাই চেঞ্জ করে দিছে, বা হচ্ছে ওই অ্যানিমেশনে যদি আমরা মোশনে যদি যাই, ওইটারই হচ্ছে ওই পার্টিকুলার পার্টটাই হচ্ছে মোশন হইতেছে, ওইটা একটু লড়তেছে, বা হচ্ছে ওইটা একটু পপ আপ করতেছে। সো ওই জিনিসগুলো দিয়ে আমরা আসলে এমফাসাইজ করছি। এটা হচ্ছে একটা ওয়ে, বড় করে দেওয়াটা একটা ওয়ে, নট লাইক যে আমরা সবসময় এটা ইউজ করব, এটা না। সো এখন আমরা হোয়াইট স্পেস তো বুঝলাম, হোয়াইট স্পেস একটা এক্সাম্পল দেখাই, বাংলা লিংকের একটা এক্সাম্পল আপনাদেরকে একটু দেখাই। যে বাংলা লিংকের একটা এক্সাম্পল আমরা যদি দেখি, যে বাংলা লিংকের যারা নন ডিজাইনার তারা আইসা বলবে এই ভাই এই ডিজাইন তো খালি খালি লাগে, ঠিক আছে। তখন বলবেন যে ভাই এখানে আমরা হোয়াইট স্পেস ইউজ করছি, এই যে এটা একটা হোয়াইট স্পেস, এইটুকু 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 একটা হোয়াইট স্পেস। এগুলো কি? এগুলো এক একটা হোয়াইট স্পেস, ঠিক আছে। এই জিনিসগুলাই হচ্ছে আপনাকে বুঝতে হবে যে এই জিনিসগুলো হচ্ছে হোয়াইট স্পেস, এবং হোয়াইট স্পেস একটা ডিজাইনকে ক্লিন করে। যখন কোনো একটা কোম্পানি মিনিমাল ডিজাইন করতে যাবে, মিনিমাল কোন একটা ডিজাইন করতে যাবে, তখন ওই কোম্পানিগুলো হোয়াইট স্পেস বেশি ইউজ করে। যেসব কোম্পানি একটু দেখবেন, এখন কিন্তু আস্তে আস্তে দেখবেন অ্যাপেল ট্রেন্ডটা আসে, অ্যাপেল কিন্তু অনেক মিনিমাল। অ্যাপেলের মধ্যে কি থাকে? একটা আইফোন থাকে, উপরে লেখা থাকে আইফোন, শেষ, আর কিছু থাকে না। ওটা কিন্তু ডিজাইন, আপনি কি মনে করেন ওটা সুন্দর লাগে না? অনেক ম্যানিপুলেশন করছি, ও মাই গড, আমরা অনেক ম্যানিপুলেশন পারি। ভাই ম্যানিপুলেশন এখন রাইট নাও, ম্যানিপুলেশন যে লেভেলের এআই চলে আসছে, এআই দিয়েই আপনি অনেক ম্যানিপুলেশন করে ফেলতে পারবেন, ঠিক আছে। সো রাইট নাও আপনাদের যেটা মাথায় রাখতে হবে, এখন কারেন্টলি হচ্ছে মানে ডিজাইন ট্রেন্ড কি আছে। ওয়ার্ল্ড আস্তে আস্তে ডে বাই ডে ক্লিন ডিজাইনের দিকে যাচ্ছে, পাশাপাশি এই ওয়ার্ল্ড অনেক অনেক ক্লিন ডিজাইনের। আগে এককালে হচ্ছে যে একটা ট্রেন্ড ছিল না যে হচ্ছে গ্রেডিয়েন্ট দিয়ে লোগো বানাবো, এখন দেখবেন সবচেয়ে বেশি কোন লোগো গুলো যায়? ব্ল্যাক এন্ড হোয়াইট লোগো যায়। সনির মতো কোম্পানি ব্ল্যাক এন্ড হোয়াইট লোগো করছে, অ্যাপেল ব্ল্যাক এন্ড হোয়াইট লোগো, তারপর অনেক কোম্পানি আছে ব্ল্যাক এন্ড হোয়াইট লোগো। মানুষ এত কালার খুঁজতে চায় না, মানুষ চিন্তা করতেছে যত মিনিমাল, যত চোখে দেখতে, চোখে রাখতে কন্ট্রাস্ট লেভেল চিন্তা করে, অনেক কিছু চিন্তা করে, হিউম্যান সাইকোলজি চিন্তা করে, যত ক্লিন ডিজাইনে যাওয়া যায় তত ভালো, ঠিক আছে। সো দেখবেন এখন দেখবেন অনেক ক্লিন ডিজাইন আসতেছে, অনেক ক্লিন ডিজাইন, ক্লিন ডিজাইন আস্তে আস্তে দেখবেন ম্যানিপুলেশন থেকে ক্লিন ডিজাইন অনেক বেশি ইয়ে হবে। সো আপনারা বুঝতে হবে যে ট্রেন কোন দিকে যাচ্ছে, আপনারা বুঝতে হবে যে আপনার মানুষজন কি চাচ্ছে। বাংলাদেশে কি হইতেছে এটা না, বাংলাদেশের ডিজাইনার কি করতেছে এটা দেখবেন না, আপনারা দেখতে হবে আমেরিকার কি ডিজাইনার কি করছে, জার্মানির ডিজাইন কি করছে, ফিলিপাইনের ডিজাইন কি করছে, পাকিস্তানের ডিজাইন কি করছে, ইন্ডিয়ার ডিজাইনার কি করছে, এই সব কিছু আপনারা দেখতে হবে। তারপরে দেখবেন আমাদের সাবকন্টিনেন্ট বাদ দেন, পাকিস্তান, ইন্ডিয়া, বাংলাদেশ, শ্রীলঙ্কা, এইসব হাবি যাবে, সবগুলো হচ্ছে সিমিলারে থাকে, বুঝছেন, ওই মানে একই ঘাটের মাঝি এরা সবাই। আপনারা দেখতে হবে ইউরোপের, আফ্রিকার একটা দেশে, আপনারা জানেন কিনা যে উগান্ডা আমরা ছোট করি, উগান্ডার ডিজাইনাররা কি করতেছে, ঠিক আছে। নাইজেরিয়ার ডিজাইনাররা কি করতেছে, ঠিক আছে। তারপর আপনারা দেখতে হবে হচ্ছে ওই যে আয়ারল্যান্ডের একটা ডিজাইনার কি করতেছে, ওগুলা দেখে তারপর ইমপ্লিমেন্ট করেন। ওই যে কালকে আবারও বলতেছিলাম যে ভাই আপনি যদি যে মানে তথাকথিত ট্রেডিশনাল ওয়েতে যান, তাইলে আপনার মার্কেট হবে সেই ট্রেডিশনাল মার্কেট। হাজার, আপনারা একটা জিনিস, আমি ওই মার্কেটের জিনিসটা বোঝানোর জন্য একটু একটু আমরা একটু ডিজাইন প্রিন্সিপাল থেকে হালকা একটু বাইরে আসি। সবসময় থিওরিক্যাল, এই ক্লাসটা একটু বোরিং হবে, আই নো যে একটু বোরিং, তবে যে একটু মাথায় রাখি যে আপনি একটা চিন্তা করেন, যখন কোনো একটা রুম, আমরা একটা মার্কেট চিন্তা করি, একটা মার্কেট হচ্ছে একটা রুম, ঠিক আছে। ওই রুমে 10 জন মানুষ আছে, ঠিক আছে, 10 জন মানুষ আছে, ওইখানে একজন ডিজাইনার কি করছে,
ও হচ্ছে ডিজাইন করে, তাহলে হচ্ছে 9 জন তার কাস্টমার। এখন ওর দেখা দেখি আরো একজন ডিজাইনার হয়েছে, তাহলে এখন কাস্টমার কয়জন আপনার? আপনি হিসাব করেন, আপনার কাস্টমার হয়ে গেছে 4 জন। কারণ ওর 4 জন, আপনার 4 জন, এখন ওইখান থেকে আরো একজন ডিজাইনার হয়ে গেছে, তাহলে আপনার কাস্টমার হয়ে গেছে এখন 3 জন। মার্কেট কিন্তু ছোট হয়ে যাইতেছে আপনার। এখন এই জায়গা থেকে আপনি কি করতে পারেন? ঠিক আছে, তোমরা কাস্টমার দিতেছো, ওকে, প্যারা নাই। আপনি তখন যে হচ্ছে, আমি আমাদের ওই যে বুট ক্যাম্পের ওইখানে আমাদের যে সিক্রেট গ্রুপ আছে টেলিগ্রাম, ওইখানে অনেক কিছু শেয়ার করি বিজনেসের একটা জিনিস। ওই দিন একটা দেখতেছিলাম, একটা ছেলে, আপনারা হয়তো দেখছেন, ফেসবুক অনেক ভাইরাল একটা জিনিস। ও কি করছে, লেবু লেবু একটা তামিল মুভি মোস্ট প্রবাবলি, লেবু বিক্রি করতেছে। সো পাশের দোকান থেকে লেবু নিছে, লেবু নিয়ে পাশের দোকান বিক্রি করতেছে 5 টাকা, ও নিচে নিয়ে বিক্রি করতেছে 10 টাকা। মানুষজন কিন্তু ওই 10 টাকার দিকে আসছে। কেন আসছে? বিকজ মানুষজন সস্তা জিনিসে মানুষ মনে করে যে সস্তা দুরবস্থা, ঠিক আছে? আর যারা সস্তা মানুষদেরকে কাট অফ করে ফেলেন। একটা জিনিস মাথায় রাখতে হবে, আমরা সামনের দিকে অনেক থিওরি শিখবো, পারিতোষ ল, পার্কিনসন ল, অনেকগুলো ল আছে বিজনেসের। আমরা যেটা বললাম যে ডিজিটাল এন্টারপ্রেনিউর চিন্তা ভাবনা করতেছি আপনাদেরকে নিয়ে। সো আপনারা চিন্তা করেন যে এই যে সার্ভিসগুলো আপনারা শিখতেছেন, নট অনলি একটা সার্ভিস শুধুমাত্র ডিজাইন বা হচ্ছে ভিডিওগ্রাফি বা অ্যানিমেশন সামনের দিকে। সো এই সার্ভিসগুলো আপনারা কিভাবে একটা প্যাকেজ বানায় বিক্রি করতে পারবেন, কারণ আপনি একটা সার্ভিস নিয়ে কিন্তু আপনি বেশি টাকা আর্ন করতে পারবেন না। আপনারা একটা প্যাকেজ বানাইতে হবে। বাংলাদেশে বড় বড় যারা টাকা পয়সা কামায়, এজেন্সি দেয়, সবাই প্যাকেজ বানাইছে, ঠিক আছে? ওরা ওই যে দেখেন না, ফ্রিল্যান্সার যারা হচ্ছে কোটি কোটি টাকা, সবাই প্যাকেজে বিক্রি করে, একটা সার্ভিস কখনোই দেয় না। রিকারিং রেভিনিউ তাদের অনেক বেশি। কি করে তারা হচ্ছে, ধরেন হচ্ছে, হ্যাঁ ঠিক আছে, তোমার মাসে 30টা ডিজাইন লাগবে, তোমার ভিডিও এডিটিংও আমি করে দিব, তোমার সোশ্যাল মিডিয়া পোস্টগুলোও আমি করে দিব, তোমার ইয়া লাগবে, এইভাবে ওরা টাকা কামায়। ওই ভাই আমি লোগো ডিজাইন করি $5, ওই জিনিস করে হবে না, বুঝছেন? সো আমরা যাই এখন আবার হচ্ছে আমাদের ক্লাসে চলে আসি, জিনিসগুলো ক্লাসে চলে আসি যে আমরা আসলে কি করতেছি। সো মেইন জিনিস হচ্ছে যে আপনার হোয়াইট স্পেসটা আমরা বুঝলাম। আমরা যে কথাগুলোতে চলে গেছিলাম, যে ওই ওই টপিকে আবার ব্যাক করি, হোয়াইট স্পেস আমরা বুঝলাম। এরপরে যেটা আছে হায়ারার্কি। হায়ারার্কি খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। যে হায়ারার্কি কি জিনিস সেটা আপনার বোঝার জন্য আপনাকে বুঝতে হবে যে আমরা ছোটবেলায় ওই যে বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতায় আপনার যে ব্যানারটা থাকে না, ওইখানে খুব সুন্দর একটা হায়ারার্কির এক্সাম্পল দেখবেন, যে বিশেষ অতিথি, তারপর প্রধান অতিথি, তারপরে হচ্ছে প্রিন্সিপাল, অধ্যক্ষ বা হচ্ছে প্রিন্সিপাল থাকে, ঠিক আছে? তারপরে হচ্ছে শিক্ষক মন্ডলী, এরকম থাকে। বিশেষ অতিথি সবার উপরে থাকে, তারপর কি প্রধান অতিথি, তারপরে হচ্ছে ইয়া। এইখানে কিন্তু একটা মেনটেইন করা হয়েছে যে এই যে যে সুপিরিয়র, সবচেয়ে সুপিরিয়র যে মানুষটা, তাকে সবার উপরে রাখে, তারপরে তার র্যাঙ্কিং অনুসারে আস্তে আস্তে নিচে যায়। আমরা একটা এক্সাম্পল দেখি, রবিরে হয়তো বা জিপির একটা এক্সাম্পল দেখবো আমরা এখানে। জিপির একটা এক্সিলারেটর প্রোগ্রাম আছে। সো ওইখানে ওরা একটা পোস্টার বানাইছে, যেখানে পোস্টারের মধ্যে ওরা দেখছে হচ্ছে যে আচ্ছা ঠিক আছে, ওকে, হোয়াট ইফ আমরা একটা, সো এইখানে জিপির সবচেয়ে হায়ার অথরিটি কে, যে ওনাদের সিইও ইয়াসির আজমান ভাই। সো ইয়াসির আজমান ভাইরে তো ওরা চাইলে ফার্স্টে রাখতে পারতো, তাই না? রাখতে পারতো না, বিকজ এখানে একটা হায়ারার্কি আছে। এখানে আমাদের চিফ গেস্ট ছিল, আমাদের চিফ গেস্ট বা আমাদের পলক ভাই হচ্ছে এমপি। পলক ভাই কিন্তু একজন সিও থেকেও একজন সিনিয়র হচ্ছে কি মেম্বার অফ পার্লামেন্ট। সো মেম্বার অফ পার্লামেন্টের কিন্তু র্যাঙ্কিং কিন্তু অনেক হাই। হি ইজ আ মানে ন্যাশন বিল্ডার। সো ওনার র্যাঙ্কিং দেন হচ্ছে একটা প্রাইভেট কোম্পানি সিওর র্যাঙ্কিং। সো দ্যাটস ওয়াই পলক ভাইরে সবার আগে দিছে, দেন হচ্ছে ইয়াসের আজমান ভাইরে দিছে। সো এইখানেও কিন্তু একটা এই হায়ারার্কি মেনটেন করা হয়েছে। এইখানে যদি আমরা এনারে আগে দিতাম, এনারে পরে দিতাম, তাহলে কিন্তু হতো না। সো এরকম অনেক জায়গায় দেখবেন হায়ারার্কি মেনটেন করা। এখন একটা জায়গায় আপনি কোন একটা পোস্টার বানাইতে গেছেন, এখন বিশেষ অতিথি দিয়ে দিয়েছেন সবার নিচে, দেখুন বিশেষ অতিথি মাইন্ড দিবে আপনারা, ঠিক আছে? সো এই হইলো জিনিসপাতি। লাস্টে আমরা একটা জিনিস হচ্ছে ইউনিটি, খুবই ইম্পর্টেন্ট। আমাদের মধ্যে যেটা নাই, আমাদের ডিজাইনারদের মধ্যে যেটা নাই, খুবই খারাপ। এই যে আমি ক্লাস নিতেছি না, আমার পিছে পিছে দেখবেন কত কিছু বলতেছে মানুষজন, কত কিছু করতেছে। করুক ভাই, করুক, সমস্যা নাই, ঠিক আছে? আমরা আমাদের গতিতে আগায় যাব, আমরা আমাদের মতো করে যাব, বাকিটা আল্লাহর ইচ্ছা। আমরা চেষ্টা করব। আপনারা কতটুকু নিতেছেন এটা আপনার উপর ডিপেন্ড করে। আমার দেওয়ার চেষ্টা, আমার যতটুকু দেওয়ার আমি আমার 100% দিব। এখন আপনি নিতে পারতেছেন কিনা এটা আপনার উপর। আপনার ক্যাপাবিলিটি যদি কম থাকে তাহলে আপনি নিতে পারবেন না। আপনার যদি আলসেমি লাগে আপনি নিতে পারবেন না। আর যদি মনে করেন না আমি হচ্ছে সাধারণ 8-10 জন ডিজাইনার মতো হইতে চাই না, আমি একজন ভালো ডিজাইনার হতে চাই, একজন ভালো ক্রিয়েটিভ পারসন হতে পারে, ক্রিয়েটিভ পিপল হতে চাই, বিজনেস রান করতে পারি, আমি আমার সার্ভিস সেল করতে চাই, ঠিক আছে, আউটরিচ করতে চাই, ঠিক আছে, তাইলে আপনার হচ্ছে আপনি চিন্তা করতে হবে যে ঠিক আছে আমরা
আমি একটু ডিফারেন্ট ওয়ে চিন্তা করি। আমার জিনিসগুলো কিন্তু গতানুগতিক জিনিসপত্র, আপনারা যে কোর্স করেন না 3000 5000 10,000 টাকা দিয়ে, ওগুলোর বাইরে। এবং এই জিনিসগুলোই আপনাদেরকে মোটামুটি হালকা পাতলা ধরায় দেওয়া হয়। এবং আমি জানি না কেউ এরকম করে শেখার, কারণ আমি কোর্স করি নাই, সো আমি কারোর উপরে এলিগেশন লাগাইতে পারি না, এবং ওইটা আমার কাছে যায় না। এই যে আমি যদি এখন যদি বলি আরে ভাই অমুক ভালো করে না, ওটা ভালো করে না, এটা ভালো করে নাই, আই ডোন্ট, মানে আমার আসলে এটা বলা উচিত না, এবং এটা আমি বলবোও না। ঠিক আছে, কে কি করছে সেটা সে বুঝবে, সেটা সে আপনারাই জাজ করবেন। এবং আমি যেটা বলবো যে যেটা হচ্ছে এই সিম্পল জিনিসগুলাই হচ্ছে মানে কোর্স বানায় গেছে অনেকেই। সো আপনারা যে জিনিসগুলো, এইগুলো আসলে আপনাদের একদম বেসিক, এই বেসিক ফান্ডামেন্টাল জানার অধিকার আপনার। এগুলা ইউটিউবে আছে রে ভাই, এগুলা মানে বাংলায় নাই হয়তো, আমার নিজের ভিডিও আছে, আপনি আমার ইউটিউবে চ্যানেলে গেলে দেখবেন অনেক ভিডিও আছে, ঠিক আছে, এই জিনিসপত্র নিয়ে। সো হয়তো আপনারা রিচ করতে পারেন, হয়তো আপনারা জানেন না, ভুল মানুষের কাছে শিখছেন, সো ওইরকম জিনিসপত্র হইতে পারে। সো এটা আসলে ডিপেন্ড করে যে আসলে কে কি করতেছে। আমি কারোর ডেলিগেশন করতেছি না বা ইয়ে করতেছি না। ইউনিটি জিনিসটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট, যেটা আমাদের ডিজাইন এলিমেন্টের মধ্যে থাকা উচিত। তো চলেন দেখি আসলে আমার ডিজাইন এলিমেন্টের মধ্যে কি ইউনিটি আছে। এখানে আমরা একটা জিপির একটা পোস্টার আবার নিলাম। জিপির পোস্টারে এখানে দেখেন যে এখানে একই একটা সাইন, এটারে হচ্ছে আবার 3D ফর্মে ওটা নিয়ে আসছে যাতে করে একটা ইউনিটি থাকে, এবং এটারে আরো এমফাসাইজ করছে, এই লোগোটারে এমফাসাইজ করছে যাতে মানুষের মাথায় এটা থাকে। একটা জিনিস মাথায় রাখবেন, ব্র্যান্ডিং, আমরা ব্র্যান্ডিং বলে অনেক চিল্লাচিল্লি করি না, ওই লোগো ডিজাইন করা ব্র্যান্ডিং না রে ভাই। ওই যে বলে না লোগোর ব্র্যান্ডিং, ব্র্যান্ডিং বলতে লোগো না, লোগো ব্র্যান্ডিং এর একটা এলিমেন্ট, ঠিক আছে। লোগো একটা ব্র্যান্ডিং এর এলিমেন্ট, কালার একটা ব্র্যান্ডিং এর এলিমেন্ট, টাইপোগ্রাফি একটা ব্র্যান্ডিং এর এলিমেন্ট, নট ফন্ট। ফন্ট আলাদা জিনিস, টাইপোগ্রাফি জিনিসটা বুঝতে হবে আপনারে। তারপরে হচ্ছে পোস্টারের যে প্যাটার্ন বা হচ্ছে আপনার টোন, ব্র্যান্ড ভয়েস, এগুলো এক একটা ব্র্যান্ডিং এলিমেন্ট। ব্র্যান্ডিং বলতে বোঝায় একদম সোজা সাপটা কথা, বাংলাদেশ ওয়ার্ল্ডের অনেক বড় একজন ব্র্যান্ড এক্সপার্ট, সে বলছে যে আমার কাস্টমার আমাকে নিয়ে যদি ভালো মনে করে, আমাকে নিয়ে যে সে চিন্তা করে। জিপি কি? জিপি একটা টেলিকম কোম্পানি, যারা বা হচ্ছে এটা টেলিকম কোম্পানি, আমরা বুঝি যে এটা হচ্ছে একটা ব্র্যান্ড, এটা ব্র্যান্ডিং না। জিপি কি? যদি আপনার দেশের একজন মানুষের জিজ্ঞেস করেন, ও বলবে একটা সিম কোম্পানি, এটাই ওর ব্র্যান্ডিং, ঠিক আছে, এটাই ওর ব্র্যান্ডিং, এটা দিয়ে আমরা কল দিই, এটাই ওর ব্র্যান্ডিং। ব্র্যান্ডিং, আমার কাস্টমার আমার সম্পর্কে যা বলে, দিস ইজ কল ব্র্যান্ডিং। ওই লোগো বানায় ব্র্যান্ডিং করে ফেলছি, এটা না। ব্র্যান্ডিং অনেক আলাদা জিনিস, তো এটা মাথায় রাখতে হবে। ব্র্যান্ড আইডেন্টিটি আর ব্র্যান্ডিং আলাদা জিনিস, আমরা অনেক কিছু গোলায় ফেলি, সামনের দিকে হয়তো আমরা এগুলো এক্সপ্লেইন করব। সো এখন একটা জিনিস হচ্ছে যে এই এই যে হাবিজাবি বললাম, এখানে অনেক কিছু হয়তো আমরা স্কিপ করছি, অনেক কিছু। সো এটা নিয়ে আমার একটা ইবুক আছে, আপনারা যদি কেউ চান তাইলে হচ্ছে এইটা আমরা আপনারা কিনতে পারেন। এটা হচ্ছে আপনারা চাইলে এটা কিনতে, এটা হচ্ছে আমার বেনিফিট। আবারও বলি, আমিও যে চুপাচুপি করবো না বা হচ্ছে যে মানে এখানে চুরির কিছু নাই যে ভাই। সো এখানে কারো কোনো ফোর্স নাই, যদি আপনি যদি কিনতে চান, ইফ ইউ ওয়ান্ট টু। এইটা আমি যদি বলি যে আপনি ভিডিওটা অনেকবার দেখলে বা নিজে প্র্যাকটিস করলে হয়ে যাবে। আর যদি মনে করেন যে হ্যাঁ আমার কাছে কিছু ডকুমেন্টেড বাংলা কথা লেখা থাকা লাগবে, তাহলে আপনি ডিজাইন প্রিন্সিপাল এই বুকটা নিতে পারেন। এইটা হচ্ছে ওই যে আমাদের সিক্রেট গ্রুপে বললেই হবে যে ভাই আমি এই বুকটা নিতে চাই, নিতে পারেন। আর যাদের কাছে আছে থাকতেই পারে, সমস্যা নাই। আর নিলে নিতে পারেন, না নিলে নাই, সমস্যা নাই। এরপরে যেটা হচ্ছে নেক্সট জেনারেশন বুট ক্যাম্প নিয়ে একটু কথাবার্তা, গত ক্লাসে হালকা আইডিয়া দিয়েছিলাম যে আমরা একটা বুট ক্যাম্পের চিন্তা ভাবনা করতেছি। এই যে আজকে আপনাদেরকে আবারও টাস্কটা একটু বুঝাই দিই, যে টাস্ক যেটা ছিল যে আপনাদেরকে বেসিকলি যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে আজকে আমরা যতগুলো প্রিন্সিপাল নিয়েছি, এই প্রিন্সিপালগুলা আপনারা কোনো একটা ফেসবুক পেজ থেকে নিয়ে ওইটারে হচ্ছে মার্ক করে ডাউনলোড করবেন, ডাউনলোড করে মার্ক করে দেন হচ্ছে আপনাকে গ্রুপে এই যে এখানে কি ইউজ করা হয়েছে এটা আপনাকে বলে দিতে হবে। পোস্টটা করবেন যে আমি এটা পোস্ট করছি, পোস্টার করে ওখানে বলবেন যে এটা হচ্ছে এইখানে হচ্ছে এমফাসাইজ ইউজ করা হয়েছে, ঠিক আছে। এই জিনিসগুলো হচ্ছে আপনারা করবেন, এই প্র্যাকটিসটা আপনাদের মাস্ট করতে হবে। তো এই জিনিসগুলো হচ্ছে ম্যাটার করে। আমরা কিন্তু নেক্সট জেনারেশন বুট ক্যাম্পে আমরা একটা জিনিস রাখছি যে এখানে 600 650 মতো মানুষজন বা হচ্ছে 550 মতো যে মানুষজন আমাদের বুট ক্যাম্পে জয়েন হয়েছে অলরেডি। সো ওই এরা কিন্তু হচ্ছে সবাই এই বুট ক্যাম্পে, এই নেক্সট জেনারেশন যে বুট ক্যাম্প আছে এটা জয়েন করতে পারবেন। এটা আপনারা অ্যাপ্লাই করবেন, আমরা দেখব যে আপনারা আসলে ক্যাপেবল কিনা, আপনার ক্লাসগুলো সবগুলো করছেন কিনা, ক্লাসগুলো আপনারা করছেন। ওইটা হচ্ছে আপনার এই যে বেসিক বুট ক্যাম্প, আমাদের যে এই বুট ক্যাম্পটা 10 টাকার বুট ক্যাম্পটা, এইটা হচ্ছে আপনি কমপ্লিট 100% কমপ্লিট করলেই আপনি ওইটা করতে পারবেন। এবং এটা যদি আপনি ভালোভাবে পার্টিসিপেট করেন তাইলে ওটা করতে পারবেন, ঠিক আছে। সো আমরা সিরিয়াস মানুষজনকে নিব, হয়তো ছোট ছোট ব্যাচ 10 জন 10 জন করে বা এরকম 10 জন করে ব্যাচ করার চিন্তা ভাবনা করতেছি আমরা। সো 10 জন করে একটা ব্যাচ করব। এটা রাইট নাও এখনো শিওর না, যদি দেখি আপনাদের আগ্রহ থাকে তাহলে আমরা করবো, নাইলে করবো না, ঠিক আছে। সো ওইখানে হয়তো আমরা পোর্টফোলিও, তারপরে কিছু বিজনেস স্ট্র্যাটেজি, এগুলো। একজন কোশ্চেন করছেন যে ভাই বইটা কিসের উপর লেখা, বইটা হচ্ছে এই ডিজাইন প্রিন্সিপাল, আজকে যা
বললাম এটার উপরেই হচ্ছে কিছু স্টোরি বেস খুবই হাস্যরস্যভাবে হচ্ছে বইটা লেখা আর কি আপনাদের জন্য। ওকে, সো কোশ্চেন, আপনাদের সব সময় একটা কোশ্চেন থাকে। আমাদের সিক্রেট গ্রুপে যাদের যত কোশ্চেন আছে সবাই গ্রুপে কোশ্চেন নেব, এখানে আগে কোশ্চেনগুলোর আনসার নিব, দেন আমরা চলে যাব হচ্ছে দেন আমরা কোশ্চেন নিব হচ্ছে আমাদের যে লাইভের যে কমেন্ট আছে ওইখান থেকে। সো আপনাদের জন্য 2 মিনিট, এই 2 মিনিটের মধ্যে আপনাদের যত কোশ্চেন আছে সবগুলো কোশ্চেন করে ফেলবেন। কোশ্চেনের পরে আমরা হচ্ছে শেষ করব। আই নো যে আজকের ক্লাসটা একটু বোরিং, আজকের ক্লাসটা মোটামুটি থিওরি, বাট এই জিনিসগুলো লাগবে, এই জিনিসগুলো প্রচুর লাগবে আপনাদের। এইটা আজকে যে যারা কোশ্চেন করতেছেন যে বইটা কিসের উপরে, এটা হচ্ছে ডিজাইন, আজকে যে ডিজাইন প্রিন্সিপাল আপনাদেরকে বুঝাইছি এই ডিজাইন প্রিন্সিপালের উপরে বইটা, বুঝছেন? এই ডিজাইন প্রিন্সিপাল সবগুলো ল নিয়ে হচ্ছে বইটা, খুব ছোট একটা বই। যারা বেশি পড়তে চান, পড়তে পছন্দ করেন, তারা এটা সংগ্রহ করতে পারেন, ঠিক আছে? ওকে, আপনাদের কোশ্চেন শুরু করে দেন, যাদের যত কোশ্চেন আছে। যদি কোশ্চেন না থাকে তাহলে আমরা শেষ করে দিব। মোটামুটি আমাদের একদম শেষ প্রান্তে চলে আসছি আমরা, অলমোস্ট 1 ঘন্টা 6 মিনিট, 1 ঘন্টা 30 মিনিট ক্লাস নেওয়ার কথা ছিল, বাট আমরা একটু বললাম যে আজকে আমি এক্সট্রিমলি সরি যে আমার গলায় প্রচুর ব্যথা, মাথা ব্যথা। সো একটু সিক, আমি এই সিক থাকার কারণে হচ্ছে ক্লাসটা ওইভাবে ডেলিভার করতে পারিনি, এবং পাশাপাশি হচ্ছে ক্লাসটা একটু ছোট করে আনছি, যেগুলো যে টপিকগুলো না বললেই না, অনেক কথা বলতে চাই বাট করতে পারি নাই। সো আমরা কিছু কোশ্চেন নিব, কিছু কোশ্চেন। একজন নাসিরউদ্দিন ভাই বলছে যে টুডে ক্লাসে ডিড নট স্টার্ট অন টাইম। হ্যাঁ, আই এগ্রি উইথ ইউ যে আজকে ক্লাসটা অন টাইমে শুরু হয়নি, 5 মিনিট না 10 মিনিট লেট হয়েছে বিকজ অফ দ্য ইন্টারনেট ইস্যু অ্যান্ড আমার সিকনেস। আর 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 এইখান থেকে একজন কোশ্চেন করছিলেন হচ্ছে বই, ওইটার অ্যান্সার দিয়ে দিয়েছি মোটামুটি। আজকে মানে মেবি কোশ্চেন নাই তেমন একটা। আর এইখানে আরেকটা কোশ্চেন পাইছি যে মুভমেন্ট আর হায়ারার্কি আমার কাছে প্রায় একই লাগছে। না, মুভমেন্ট আর হায়ারার্কি একই না, মুভমেন্ট আর হায়ারার্কি একই না, কিন্তু মানে হায়ারার্কির মধ্যে আপনি মুভমেন্ট ইউজ করতে পারবেন, ঠিক আছে? মাইনুল ইসলাম ভাই কোশ্চেনটা করছে যে ভাই মুভমেন্ট আর হায়ারার্কি আমার কাছে একই লাগতেছে। লাগতেছে কেন? সেটা হচ্ছে হায়ারার্কির ক্ষেত্রে আপনি বুঝবেন যে হায়ারার্কির ক্ষেত্রে আপনার ইয়া আছে, যেটা বলে যে হায়ারার্কির ক্ষেত্রে আপনাকে সুপিরিয়রিটি যে বুঝতে হবে যে কাকে আপনি আগে রাখবেন, কাকে পরে রাখবেন, ঠিক আছে? আর মুভমেন্টটা হচ্ছে আপনি কন্ট্রোল করবেন যে আপনি কাকে দিবেন, ঠিক আছে? সো হায়ারার্কির মধ্যে মুভমেন্টটা ইউজ করা হয়েছে। আচ্ছা, নাহিয়ান বিনতে আজাদ বলছে যে ভাইয়া, আই ওয়ান্ট টু নো লিটল মোর অ্যাবাউট কন্ট্রাস্ট। সো কন্ট্রাস্ট বেসিক্যালি যদি একদম শর্টকাটে বলি, যে এই যে হোয়াইট আমাদের এখানে দেখেন না, যে এখানে একটা সাদা ব্যাকগ্রাউন্ডের মধ্যে আমি একটা ইয়ে কালার, যে আমরা আপনার একটা স্বাভাবিক কথা চিন্তা করেন যে কন্ট্রাস্টের লেভেল বুঝতে হইলে যে আমরা যখন কোনো দুইটা জিনিস রাখি, এই দুইটাকে আমরা যখন কালার, আমি একটা লাল কালার আর একটা সাদা কালার রাখছি, এখন আমি ওই লাল কালার থেকে সাদা কালারটা ডিফারেন্সিয়েট যেটা করতে পারছি, এটাকেই বলে কন্ট্রাস্ট, ঠিক আছে? যে আমরা যখন একই রকম একটা প্লেসে, এই যে হোয়াইটের এখানে যদি আমি সাদা করেই লিখতাম এনি কোশ্চেন, তাহলে কি আপনি দেখতে পারতেন না? বা আমি যদি হচ্ছে একটু অফ হোয়াইটে লিখতাম, তাহলে দেখতেন হচ্ছে আপনারা অনেকে লেখাই পড়তে পারতেন না। দিস ইজ কল কন্ট্রাস্ট। যে কন্ট্রাস্ট বলতে বোঝায় যে আমার কি বলে, আমার যে ইয়া আছে, আমার যে ইয়াটা আছে, আমি এটাকে ডিফারেন্সিয়েট করতে পারতেছি কিনা। সো আমাদের সবসময় হাই কন্ট্রাস্টেই জিনিসপত্র ইউজ করতে হবে যখন আমরা পোস্টার ডিজাইন করব, মোশন গ্রাফিক্স করব বা ইয়ে করব, যাতে কন্ট্রাস্ট লেভেলটা যাতে হচ্ছে আমরা ডিফারেন্সিয়েট করতে পারি, ঠিক আছে? ওকে, সরি সরি। আচ্ছা, এরপরে কারো কোশ্চেন আছে কিনা? আলম মোল্লা ভাই জিজ্ঞেস করছেন প্রাইস কত, পেজ কত। এইটা বেসিক্যালি হচ্ছে খুবই ছোট একটা বই, হয়তো 50 পেজ না 45 পেজের একটা বই। প্রাইস হচ্ছে এটার হচ্ছে 100 টাকা। এই ইয়ে উপলক্ষে আপনারা হচ্ছে এইটাকে হচ্ছে এই উইকে, যারা হচ্ছে এই উইকে ডিজাইন প্রিন্সিপালের উইকে, আপনারা এটা হচ্ছে 50 টাকাতে সংগ্রহ করতে পারবেন। আর মাসুদ রানা ভাইয়া বলছে হ্যালো হ্যালো ভাইয়া, কেমন আছেন? আসসালামু আলাইকুম। আচ্ছা, আর কারো কোনো যদি কোশ্চেন না থাকে আমরা শেষ করব, আর যদি কোনো কোশ্চেন না পাই শেষ করব আমরা। মোটামুটি আপনারা যা শিখছেন আজকে আমার কাছে মনে হয়
আমি নতুন কিছু আপনাদেরকে শেখাইতে পারছি, এবং একটু বোরিং হয়েছে কারণ থিওরিক্যাল ক্লাস তো, সো থিওরিক্যাল ক্লাস বোরিং লাগে স্বাভাবিক। আমিও জানি যে থিওরিক্যাল ক্লাস বোরিং লাগে, এক্সাইটমেন্ট চলে আসবে আমরা যখন ওই যে টুলস মুলস এগুলো শিখবো, তখন এক্সাইটমেন্ট চলে আসবে। সো থ্যাংক ইউ সো মাচ গাইস, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আর আরেকটা কথা, আরেকটা কোশ্চেন আসছে ভাইয়া, ওয়ার কি শুধু এমফাসাইজ থাকবে নাকি পোর্শন? ও ডেফিনেটলি ডেফিনেটলি সবগুলো সবগুলো। আহ, আপনাদের যে টাস্ক যেটা আছে, টাস্ক কিন্তু সবগুলো আপনারা যতগুলো ইয়ে শিখছেন, যতগুলো প্রিন্সিপাল শিখছেন, সবগুলো প্রিন্সিপালের উপরে হচ্ছে আপনারা টাস্ক সাবমিট করবেন। টাস্কটা আমি আবার একটু দেখাই দিই, শেষ দিকে চলে আসছি যেহেতু, আবার একটু টাস্কটা দেখাই দিই যে কিভাবে টাস্কটা করবেন। সো টাস্কটা করা একদমই ইজি, জাস্ট ফেসবুকে চলে যাবেন, আপনার পছন্দ মতো যে কোনো একটা ভালো ব্র্যান্ড খুঁজে বের করবেন, কারণ ওরাই আসলে ডিজাইন প্রিন্সিপাল ফোকাসড করে। কারণ যারা হচ্ছে বেসিক্যালি ইয়েতে কাজ করে, মানে হচ্ছে ইয়ে দিয়ে করে, কি বলে এটারে, মানে এজেন্সি দিয়ে কাজ করায়, বড় বড় এজেন্সি দিয়ে কাজ করে, তারা হচ্ছে এগুলো নিয়ে। সো কথার কথা আমরা যাই একটু বিকাশে যাই। সো আমরা একটু বিকাশে যাই, বিকাশে গেলে আমরা ওখান থেকে একটা পোস্টার নিব। সো প্রথমে আপনাকে কি করতে হবে, ইউটিউবে মানে হচ্ছে আপনার এখানে আসতে হবে, বিকাশ লিমিটেডে যাবেন। যাওয়ার পরে হচ্ছে নেট একটু স্লো ডেফিনেটলি, এখানে যাবেন, তারপর ফটোতে যাবেন। ফটোতে যাওয়ার পরে আপনাকে হচ্ছে এখান থেকে এই যে বিকাশ ফটোস এটা সিলেক্ট করা, ট্যাগ থাকলে ওগুলো বাদ, ট্যাগ দেখবেন না, বিকাশ ফটোস। এইখান থেকে আপনাকে একটা যে কোনো একটা ফটো আপনি সিলেক্ট করবেন বা যে কোনো একটা পোস্টার নেবেন, দেন আপনি ফাইন্ড আউট করতে ট্রাই করবেন যে আসলে এখানে কোনটা এমফাসাইজ করছে, কোনটা মুভমেন্ট ছিল, অনেক কিছু কিন্তু এক জায়গায়। আমি একটা জিনিস আপনাদের বলি যে এইখানে কিন্তু অনেক কিছু হয়েছে, ঠিক আছে? আমরা একটা একটা করে শিখছি, তো এখন আপনার কাছে মনে হইতেছে যে আহ, আলাদা আলাদা মনে হইতেছে বা হচ্ছে ইয়ে করতেছে, ঠিক আছে? তো এইখানে দেখেন যে এই যে পার্টিকুলার পার্টটা আমি একটু জাস্ট দেখাই যে এখানে কি কি ইউজ করা হয়েছে, ঠিক আছে? এখানে দেখেন এই যে লো কন্ট্রাস্ট, এই যে লো কন্ট্রাস্ট, শর্ত প্রযোজ্য লো কন্ট্রাস্ট, ঠিক আছে? এখন দেখেন এইখানে কি কি ইউজ করছে, দেখেন ফার্স্ট অফ অল এইটা হচ্ছে কি আমাদের এমফাসাইজ ইউজ করছে, ঠিক আছে? তারপরে ডিসকাউন্টটা হচ্ছে আমার ইয়ে, তাহলে মুভমেন্টের প্রথম পার্টটা আমরা, মুভমেন্টও এখানে আছে, এটা হচ্ছে 1 নাম্বার মুভমেন্ট, এটা 2 নাম্বার মুভমেন্ট। আর এই যে পার্টিকুলার পার্টটা আছে, এই পার্টটা হচ্ছে আমার জাস্ট আ মিনিট, এই পার্টটা হচ্ছে আমার 3 নাম্বার মুভমেন্ট, ঠিক আছে? এবং এমফাসাইজ কোনটা করছে, এটা এমফাসাইজ করছে, 11% কে এমফাসাইজ করা হয়েছে, ঠিক আছে? আর আরেকটা জায়গায় হচ্ছে এখানে যেটা হয়েছে যে সেটা হলো যে কি বলে এটাকে, সো এখানে আরেকটা জিনিস হচ্ছে যে এখানে হোয়াইট স্পেস ইউজ করা হয়েছে। আমরা যদি দেখি যে এখানে ভালো লেভেলের হোয়াইট স্পেস, এই যে এটা একটা হোয়াইট স্পেস, এটা একটা হোয়াইট স্পেস, সো ভালো লেভেলের একটা হোয়াইট স্পেস আছে এখানে, আমরা এটা কেটে দিই। সো হোয়াইট স্পেস আছে, আমরা হোয়াইট স্পেস দেখলাম। এরকম ভাবে কিন্তু আপনি আলাদা আলাদা দেখবেন যে অনেকগুলো জিনিস আছে, সেগুলো একসাথে আপনার ডিজাইন প্রিন্সিপাল। কিছু কোশ্চেনও আসছে এর মধ্যে, কিছু কোশ্চেনের একটু আনসারও দিয়ে দিই। সেটা হচ্ছে, আচ্ছা আমি এটা শেষ করি। তো আপনাকে যেটা করতে হবে, এরকম একটা জিনিস নেবেন, নিয়ে আপনারা ডাউনলোড করবেন, বা লাইট শট নামে একটা টুল, আমি যেটা দেখলাম একটু আগে, এই টুলটার নাম হচ্ছে লাইট শট, আপনারা এটা পেয়ে যাবেন, এটা খুবই হ্যান্ডি একটা টুল, ঠিক আছে? সো লাইট শট নামে, এটা দিয়ে স্ক্রিনশট নেয়, ঠিক আছে? লাইট শট নামে এটা নামায় নিতে পারেন, এটা খুবই ছোট একটা সফটওয়্যার, এটা নামায় নিয়ে আপনারা ইয়ে করতে পারেন। অথবা আপনারা যেটা করবেন সেটা হচ্ছে এটাকে ডাউনলোড করবেন প্রথমে, যে কোনো একটা ডিজাইন, বড় বড় ডিজাইনারদের ডেফিনেটলি যারা হচ্ছে ব্র্যান্ড ডিজাইন করে, এই ব্র্যান্ডের একটা ডিজাইনকে আপনারা ডাউনলোড করবেন। ডাউনলোড করে আপনারা হচ্ছে এখান থেকে ওইটা আপনাদের যে উইন্ডোজের মধ্যে যে ফটো আছে না, ওই ফটোতে ওপেন করবেন, ওইখানে দেখবেন এডিট নামে একটা অপশন আছে, একটু টাইম নিতেছে। সো এডিট নামের এই অপশনটাতে যাবেন, যাওয়ার পরে হচ্ছে ওইখানে গিয়ে আপনাকে হচ্ছে ওই যে পার্টিকুলার আপনি যে যে জিনিসগুলো বুঝছেন, ওই জিনিসগুলো আপনি হচ্ছে হাইলাইট করবেন। এতে হবে কি, আপনি নিজেও শিখতেছেন, পাশাপাশি মানুষজনও শিখে যাবে যে হ্যাঁ এটা হচ্ছে এমফাসাইজ বলে, এটা এখানে ইউজ করছে। তো আপনি এই যে এই পার্টিকুলার পার্টটা হচ্ছে এমফাসাইজ ইউজ করছে, আপনি ডাক দেন, ডাক দিয়ে আপনার এটাকে হচ্ছে সেভ করেন। এটা সেভ করলেন, সেভ করে আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে সেভ করলেন, সেভ করে, আমি সেভ করতেছি না, সেভ করলে ইয়া সহ চলে আসবে। ওকে, সো আপনারা যেটা করবেন, সেভ করার পরে আপনাদের এই জিনিসটা, যাতে আমিও একটু চেক করে দিই, ট্রাই করবো সবগুলো চেক করতে। আপনার যদি বেশি পোস্ট হয়, যদি কম পোস্ট হয় তাহলে তো সবগুলোই চেক করতে পারবো, আর যদি বেশি পোস্ট হয় সেক্ষেত্রে হয়তো কিছু মিস হয়ে যেতে পারে, সেক্ষেত্রে আপনারা নিজেরাই নিজেদেরকে চেক করে দিতে পারেন। এখানে পোস্ট করে দিবেন, পোস্ট করে এবং উপরে লিখবেন যে আমি এখানে কি কি খুঁজে পাইছি, হ্যাঁ। সো তাহলে বুঝবেন আসলে যে কোনটা কি বুঝছেন।
আর এখানে অনেকে বলছে অনেক কিছু শিখছি ভাই আলহামদুলিল্লাহ। কাজী সাব্বির ভাই বলতেছেন যে ভাইয়া এতক্ষণ যেগুলো বলেছেন এগুলোই কি একসাথে ডিজাইন প্রিন্সিপাল বলে? ইয়েস, এতক্ষণ আমরা যা শিখছি সবগুলোকে একসাথে ডিজাইন প্রিন্সিপাল বলে। ডিজাইন প্রিন্সিপালের এক একটা প্রিন্সিপাল ওগুলো, ঠিক আছে? সবগুলোরে একসাথে মিলাই হচ্ছে ডিজাইন প্রিন্সিপাল বলে। আর ভাইয়া ক্লাস কি প্রতিদিন করানো যায় কিনা? যায় না ভাইয়া, আসলে ক্লাস প্রতিদিন করা পসিবল না, বিকজ আমারও কাজকর্ম আছে। শুক্রবার টাইমটা পাই, রেস্ট নেই, মূলত ওই টাইমটাই হচ্ছে আপনাদেরকে দিচ্ছি। এই তো মূলত হচ্ছে এই হচ্ছে জিনিসপাতি। 10% কে কি কন্ট্রাস্ট দিছে? 11% কে কি কন্ট্রাস্ট দিছে? এইটা আসলে আমি কোশ্চেনটা বুঝি নাই, মাইনুল ইসলামের যে কোশ্চেনটা। আচ্ছা, মাইনুল ইসলাম বলছে যে ভাইয়া এমফাসাইজ, ভাইয়া ওয়ার্ক। আচ্ছা, এরপরে যেটা বললাম যে আপনাদের অবশ্যই অবশ্যই সবগুলো হচ্ছে একসাথে, এই যতগুলো আপনারা শিখছেন, যতগুলো প্রিন্সিপাল শিখছেন সবগুলো হচ্ছে পোস্ট করার চেষ্টা করবেন। তাহলে আপনার মানে শেখা হয়ে যাবে, অ্যাটলিস্ট শেখা হয়ে যাবে, এবং আপনাদের মধ্যে কোনো কনফিউশন থাকবে না। আর যদি ভুল করেন আমি তো আসি, আপনাদেরকে ধরাই দিব যে এটা এটা না আসলে, ঠিক আছে? সো এই হচ্ছে জিনিসটা। আপনি যখন এরকম ধরতে পারবেন না, তখন দেখবেন আপনার মধ্যে একটা বিশাল বড় চেঞ্জ চলে আসবে। ওই আর্টিস্ট আর্টিস্ট যে মুখোশটা আছে ওইটা থেকে বের হয়ে আসবেন, রিয়েল ডিজাইনার হবেন আর কি। সো থ্যাংক ইউ সো মাচ গাইস। আশা করি আজকের জিনিসটা শেষ। মোটামুটি আমরা জিনিসপাতি বুঝাইলাম যে বেশি বেশি করে হচ্ছে ইয়ে করেন, টাস্কটা করেন। অ্যাটলিস্ট আমার জন্য না, নিজেদের জন্য করবেন টাস্ক, যে আমি মানে হচ্ছে ইয়ে করার জন্য যে আমরা কত কি করলাম বা ইয়ে করলাম বা ইয়ে আছে। কন্ট্রাস্ট, আচ্ছা মাইনুল ইসলামের কথা এখন বুঝতে পারছি। এইটা হচ্ছে কন্ট্রাস্ট মিটার নামে একটা জিনিস আছে, ঠিক আছে? 10%টাকে, আচ্ছা এখানে বললো যে 11% ছাড়, এই লেখাটা, আচ্ছা ঠিক আছে বুঝলাম। যে বললো হচ্ছে ভাইয়া 11%কে কি কন্ট্রাস্টে দিছে? হ্যাঁ হ্যাঁ, ডেফিনেটলি কন্ট্রাস্টে দিছে, কেন দিবে না? কারণ 11% যদি কন্ট্রাস্টে না দেয়, ওই যে ওদের যে দেখবেন জিপি ইয়ার, ওদের যে কালারটা পিঙ্ক কালার, যেটা ওই কালারটাই তো কন্ট্রাস্ট। কন্ট্রাস্টটা বেসিক্যালি কালার উপর থাকে, ঠিক আছে? কন্ট্রাস্ট আর কালার একদম হচ্ছে মানে সহদর ভাই, ঠিক আছে? মাথায় রাখতে হবে যে কন্ট্রাস্ট মেনলি করা হচ্ছে কালার দিয়ে। তো ওইখানে যে ওরা যে কালারটা ইউজ করছে, যে ফোকাস করছে, যেহেতু এমফাসাইজও করছে ওইটাতে হাই কন্ট্রাস্ট রাখার জন্য, ওরা ওইটারে ওই কালারটা ইউজ করছে। সো ওইখানে যদি কন্ট্রাস্ট বলেন তাইলে হচ্ছে ওই কন্ট্রাস্ট হচ্ছে ওইটাই। হয়তো আমি ওইটা আর দেখাতে পারবো না মোস্ট প্রবাবলি। আচ্ছা এই যে দেখাই, আমি আরেকবার একটু দেখাই। শেষ করতে ইচ্ছা করতেছে না, গলা ব্যথা করতেছে প্রচুর, বাট দেখেন এইখানে দেখেন যে এই যে 11%, তারপর আবার স্ট্রোক দিয়ে দিছে, ঠিক আছে? ইয়া কালার দিয়ে, ইয়েলো কালার একটা স্ট্রোক দিছে, দিয়ে আপনার কি মনে হয় এখানে কন্ট্রাস্টই না? আপনি একদম চিন্তা করেন যে এই কালারটার মধ্যে এটা সবচেয়ে বেশি ফুটছে রাদার দেন এই কালো কালার বা এই কালারটা, ঠিক আছে? এই কালো কালারটাও কিন্তু ডাল কালার দিছে, এটারে যদি ফুল ব্ল্যাক দিত তাহলে কিন্তু ওই যে কন্ট্রাস্ট লেভেল এটার সাথে এটা একটা একটা মারামারি হয়ে যেত, ঠিক আছে? এই কালো কালারটা দিছে কি একটু হয়তো মোস্ট প্রবাবলি হচ্ছে কালোর আশেপাশে একটা কালার দিছে, এটা কিন্তু মেইন ব্ল্যাক কালার না, 000 যেটা ওইটা ইউজ করা হয়নি। এই কালারটা বেসিক্যালি ইউজ করছে, এটা হচ্ছে হাই কন্ট্রাস্ট ইউজ করা হয়েছে এখানে। সো কালার দিয়ে এইটাতে কন্ট্রাস্ট লেভেল অনেক কম, এই জন্য কিন্তু এটা বুঝাই যাইতেছে না, এই যে শর্ত প্রযোজ্য যে পার্টটা, এটা কেন বোঝা যাইতেছে না? কারণ এখানে কন্ট্রাস্ট লেভেল অনেক কম ইউজ করছে ওরা, এই কারণেই হচ্ছে এটা বোঝা যাইতেছে না, ঠিক আছে? সো আই গেস কন্ট্রাস্ট নিয়ে অনেক কনফিউশন আছে। কন্ট্রাস্ট মূলত কালার দিয়ে ডিফারেন্সিয়েট করাটা, হ্যাঁ, যাতে হচ্ছে আমার দুইটা অবজেক্টের মধ্যে আমরা বুঝি, মানে আপনারা যদি শর্ট অর্থে বুঝেন তাহলে কালার দিয়ে ডিফারেন্সিয়েট করাটাই হচ্ছে কন্ট্রাস্ট বলে। ওকে, আল্লাহ হাফেজ গাইস, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন। এই উইকটা আপনাদের জন্য খুবই একটা রোমাঞ্চকর উইক হোক, এবং আশা করি আপনারা অ্যাটলিস্ট টাস্কগুলো করবেন ভালো মতো, এবং টাস্কগুলো করলেই শিখতে পারবেন, আরও নতুন নতুন জিনিস শিখতে পারবেন, আরও নিজে থেকে এক্সপ্লোর করতে পারবেন যে আসলে কি করছে, পিছনের ঘটনাটা কি, ঠিক আছে? তখন আসলে আপনারা ভিতর থেকে ডিজাইনার হওয়া শুরু করবেন। সো থ্যাংক ইউ সো মাচ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।